এই অঙ্কটা করার আগে সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ তো, সবাই ইয়েস অর নো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই অঙ্কটা বোঝার আগে আমি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদের বলে রাখি। এটা বিভিন্ন অঙ্ক করতে গেলে ইউজিং কেসিএল কেভিএল বা এটা ছাড়াও করতে কাজে লাগবে। ধরো তোমাকে দুটো পয়েন্ট বলে দিয়েছে, ধরো দুটো পয়েন্ট এরকম বলে দিয়েছে, ঠিক আছে? এইটা ধরো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। এইবার এর ধরো রেজিস্ট্যান্স আর1, এটার ধরো ব্যাটারি ভোল্টেজ ভি1, বা ব্যাটারি ভোল্টেজটাকে যদি কোনো একটা নামও দিয়ে দিই আমি 2 ভোল্ট ধরো, আর এটা ধরো রেজিস্ট্যান্স আর2, এবং এদের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, ধরো এইখানে আই1 কারেন্ট যাচ্ছে আর এই ব্রাঞ্চে আই2 কারেন্ট যাচ্ছে, বা এই ক্ষেত্রেও ধরো আই1 কারেন্ট যাচ্ছে। তাহলে তোমাকে বার করতে বললো এ পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত, এইটা বার করতে হবে। মানে ভিএ মাইনাস ভিসি কত, এটা বার করতে হবে। বুঝতে পারছো? ইয়েস অর নো? এটা বার করতে গেলে সিম্পল তোমাদের যেই কনসেপ্টটা জানতে হবে সবাই জানো, বাট ঠিকঠাক হয়তো ইমপ্লিমেন্ট করতে পারো না, যখন একটু অঙ্কটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, টুইস্ট করে দেয়, ঘাবড়ে যাও। এটা হচ্ছে ধরো সিম্পল ল্যাঙ্গুয়েজে ধরে রাখো এই দুটো পয়েন্ট পি আর কিউ পয়েন্ট, খুব মন দিয়ে শুনবে সবাই, এই কনসেপ্টটা সবাই জানো। এইখানে ধরো এই দিকে কারেন্ট যাচ্ছে, যেই কারেন্টটা শো করলাম পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, কত কারেন্ট আই, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু কত আর। তাহলে ভিপি মাইনাস ভিকিউ কত হবে বলো? আই ইন্টু আর অ্যাকর্ডিং টু ওহমস ল। আই ইন্টু আর। ঠিক আছে? এবং এটা পজিটিভ কেন হ্যাঁ স্যার। হচ্ছে, উত্তরটা দিতে পারবে? মানে এই ক্ষেত্রে তোমাকে যদি বার করে দেয় ভিপি মাইনাস ভিকিউ বার করতে বলেছে, এইটা তুমি বলছো পজিটিভ আইআর, যদি এই ক্ষেত্রেই তোমাকে ভিকিউ মাইনাস ভিপি বার করতে বলতো, এই দুটোর অ্যান্সার কি হবে বলো? ভিপি মাইনাস ভিকিউ ইকুয়াল টু কত হচ্ছে, পহলি আই ইন্টু আর, তাই তো? ভিকিউ মাইনাস ভিপি কত হবে হ্যাঁ বলো? স্যার। এটা হয়তো তোমরা সবাই লিখবে মাইনাস আই ইন্টু আর, এখন বলতে পারছো, কিন্তু কেন হবে বলতে পারবে? ওয়াই? এই পিকচারের ক্ষেত্রে যখন কারেন্টটা পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, এই অঙ্কের ক্ষেত্রে স্যার হাইয়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাচ্ছে। ভেরি গুড, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে কারেন্ট যায়। লজিকটা সবাই মন দিয়ে শুনবে। তার মানে কি, পি থেকে যেহেতু কারেন্টটা এরকম করে যাচ্ছে, তার মানে কি ভিপি মাস্ট বি গ্রেটার দ্যান ভিকিউ, বিকজ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে কারেন্ট যায়। সো ভিপি মাইনাস ভিপি, দ্যাট মিনস এখান থেকে এই পিকচার থেকে তুমি কি কনক্লুড করতে পারছো, দ্যাট ভিপি শুড বি গ্রেটার দ্যান ভিকিউ। তার মানে ভিপি মাইনাস ভিকিউ ইজ পজিটিভ হবে। দ্যাটস ওয়াই এটা, আর এর ভ্যালুটা কত জানো? আই ইন্টু আর, তাই না? এর ডিফারেন্সটা কত? ওহমস ল। এবং এটা পজিটিভ কেন? কারণ কারেন্টের ডিরেকশন যেটা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল, দ্যাট মিন ভিপি গ্রেটার দ্যান ভিকিউ হবে। এটার থেকে কি কনক্লুশন পাচ্ছ? দ্যাট ইজ ভিপি মাইনাস ভিকিউ ইজ গ্রেটার দ্যান জিরো, তাই না? দ্যাটস ওয়াই ভিপি মাইনাস ভিকিউ ইকুয়াল টু আইআর হবে, পজিটিভ আইআর হবে। বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে ইয়েস অর নো পেহলি অ্যান্ড অল অফ ইউ। হ্যাঁ স্যার। আর যদি হ্যাঁ এই স্যার। ক্ষেত্রে তার মানে ভিপি মাইনাস ভিকিউ গ্রেটার দ্যান জিরো, তার মানে কি লিখতে পারো এখান থেকে? ভিকিউ মাইনাস ভিপি ইজ লেস দ্যান জিরো, এই পিকচারের ক্ষেত্রে। ইয়েস অর নো? ক্লিয়ার অল অফ ইউ, তাই না? ইয়েস অর নো? উল্টোটা হ্যাঁ লেস দ্যান জিরো হবে। তার মানে কি, যদি তোমাকে ভিকিউ মাইনাস ভিভি বার করো এই পিকচারের ক্ষেত্রে, ইট উইল বি লেস দ্যান জিরো নেগেটিভ, দ্যাট মিনস মাইনাস আই ইন্টু আর হবে, নেগেটিভ সাইন আসবে। ক্লিয়ার অল অফ ইউ? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার খুব মন দিয়ে হ্যাঁ শোনো, স্যার। এইবার তোমরা কোথায় ইমপ্লিমেন্ট করবে এটা, কোথায় তোমাদের কোন কাজে লাগবে, কোন পুজোয় লাগবে এটা? দ্যাট ইজ, দেখো, যখনই তোমরা কাউন্টিং, ধরো এরকম একটা সিচুয়েশন দিয়ে দিয়েছে, ভিএ মাইনাস ভিসি বার করতে দিচ্ছে, এটা ভুলে যাও। এই ক্ষেত্রেই দেখো, এবার তুমি তো বুঝতে পারলে এটা হায়ার পোটেনশিয়াল ইজ গ্রেটার, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল দিয়ে কারেন্টের জন্য এটা পজিটিভ হচ্ছে। এবার তোমার ট্রিক্স কী হবে তাড়াতাড়ি করার জন্য, যখন তুমি কাউন্টিংটা এরকম করে করছো, যেই পয়েন্ট থেকে স্টার্ট করে সেই যেই পয়েন্ট থেকে যাচ্ছ, তুমি এখানে কাউন্টিংটা কী থেকে করছো বলো? পি থেকে কিউ এর দিকে যাচ্ছ, তাই না? যদি তোমার ডিরেকশান, তোমার কাউন্টিংয়ের ডিরেকশান আর কারেন্টের ডিরেকশান সেম হয়, তাহলে সেটা পজিটিভ হবে। একদম ওল্ড লজিক, তাহলে তার সাথে ম্যাচ খেলো।
কখন এটা কি হবে, যদি তোমার ডিরেকশন আর তোমার এটা কাউন্টিং করতে থেকে করছে বলো, ভিপি থেকে ভিকিউর দিকে তুমি যাচ্ছিলে তাই না, ভিপি মাইনাস ভিকিউ বার করা মানে কি বলো, তুমি ভিপি এর থেকে কিউ পয়েন্টের দিকে যাচ্ছ, ইয়েস অর নো? তার মানে এই ক্ষেত্রে আলটিমেটলি কি হচ্ছে, তোমার কাউন্টিং এর ডিরেকশন আর কারেন্ট ফ্লো এর ডিরেকশন সেম হচ্ছে, ওই জন্য পজিটিভ। তাহলে এখান থেকে কি শিখতে পারলে, যখনই তুমি বার করবে যদি তোমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন সেম হয় তাহলে যেটা পজিটিভ হবে, ব্যাস এতটুকুই। আর এই ক্ষেত্রে যখন করছিলে দেখো কি হচ্ছিল, এটা তো হয়ে গেল, আবার কে আসলো, স্নেহা। আর এই ক্ষেত্রে কি হচ্ছিল দেখো, ভিকিউ মাইনাস ভিপি, মানে তুমি কাউন্টিংটা কোন দিয়ে করছিলে, এরকম করছিলে। এই ক্ষেত্রে তোমার কাউন্টিং এর ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন অপোজিট হচ্ছিল, দ্যাটস ওয়াই মাইনাস এসছে। এই ট্রিক্সটা বুঝতে পারলে, ইয়েস অর নো? তাহলে কি শিখলে, যদি দেখো তোমার কাউন্টিং এর ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন অপোজিট হচ্ছে তাহলে মাইনাস হবে। এটা আলাদা করে বললাম কেন, আমার কারণ আছে, বুঝতে পারবে এই সেশনটা, এই ডিসকাশনটা কমপ্লিট হলে বুঝতে পারবে, বুঝতে পারবে? তাহলে এটা মাইনাস আইআর হবে, কেন তোমার কাউন্টিং আর কারেন্টের ডিরেকশন অপোজিট। একটা ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চের ক্ষেত্রে বলছি, কিন্তু এটা কিন্তু আমি কোনো লুপের ক্ষেত্রে বলছি না। আগে এতদিন লুপের ক্ষেত্রে বলেছিলাম, এবার ইন্ডিভিজুয়াল একটা পার্টের জন্য বলছি, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে পাহেলি অ্যান্ড অল অফ ইউ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, যারা পরে আসছো রেকর্ডিংটা দেখে নেবে। সেম ক্ষেত্রে এইবার দেখো, আমি এ থেকে এই লজিকটা পার্টিকুলার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সবাই বুঝতে পেরেছো। এইবার দেখো, এইবার যদি এই ক্ষেত্রে সেম লজিকে যদি তোমার এইখানে এ থেকে ধরো সি অবধি পোটেনশিয়াল ডিফারেন্স বার করছে, এটা তাহলে এইটুকু পার্ট সবাই বুঝতে পেরেছো। এবার আমি এই প্রবলেমে যাচ্ছি, তার মানে এ থেকে সি যদি যাও তাহলে প্রথমত তার মানে কি, তুমি কারেন্টের ডিরেকশন বলে দিয়েছে I1, কারেন্টটা এইভাবে যাচ্ছে I1, তারপর এটা I2, তাই তো? এবার দেখো, যদি তুমি ভিএ মাইনাস ভিসি করো মানে এ থেকে সি এর দিকে যাচ্ছ, তোমার তোমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন সেম, তাহলে এই পার্টে পোটেনশিয়াল ড্রপ কত হবে, I1 ইন্টু R1, তাই তো? তারপরে দেখো এই ব্যাটারিটার কোন টার্মিনাল আগে আসছে, তুমি তো ভিএ মাইনাস ভিসি মানে কি এ থেকে সি এর দিকে যাচ্ছ, I1 ইন্টু R1, এটা পজিটিভ হলো। তারপরে কি আসছে বলো, একটা ব্যাটারি পাচ্ছ যার নাকি নেগেটিভ টার্মিনালটা আগে আসছে তোমার কাউন্টিং এর ডিরেকশন অনুযায়ী, তার ফলে এইটার ওপর পোটেনশিয়াল ড্রপ কত হবে, -2, বুঝতে পারছো? একদম একদম আগে যেটা শিখেছিলে। তারপরে এর ওপর পোটেনশিয়াল ড্রপ কত হবে, তোমার ডিরেকশন আর কাউন্টিং এর, তোমার কাউন্টিং এর ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন সেম, তাহলে প্লাস I2 R2, প্লাস I1 R2, এখানে কারেন্ট I1ই আছে, হ্যাঁ I1 R2, হ্যাঁ। তাহলে this will be the potential difference between A and C point. VA minus VC is equal to I1 R1 minus 2 plus I1 R2. সবাই বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ Yes or স্যার। no? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যদি এটা উল্টে দিতে, আচ্ছা এত অব্দি আগে সবার লিখে নাও আগে এই পার্টটা, এটা এখন তো সবার বোঝানোর জন্য আমি বলেছিলাম PQ নাম্বার দিয়ে, একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্লাস না মাইনাস হবে সেটা বোঝার জন্য বলেছি। এবার এই মেন হচ্ছে এই থিমটা, এটা সবার লেখা হয়ে গেছে তো? এবার দেখো, যদি এইটা ব্যাটারিটাকে উল্টোভাবে বসিয়ে দেয় কি হবে, এই ক্ষেত্রে কি হবে, কারেন্টটা এরকমই যাচ্ছে। দেখো আমি একটা পার্ট নিয়ে আলোচনা করছি, এইখানে তোমাদের প্রশ্ন জাগতেই পারে যে এইখানে প্লাস টার্মিনাল দিলে কারেন্টটা কি কেন ঢুকবে, এখান থেকে তো কারেন্টটা বেরোবে না। আমি একটা সার্কিটের পার্ট নিয়ে আলোচনা করছি, এই সার্কিটটাতে এরকমও হতে পারে, আমি বলে দিচ্ছি কেন হবে এরকম, সিচুয়েশনটা কি আমি একটা বলে দিচ্ছি উদাহরণ দিয়ে, এখান থেকে দেখা যাচ্ছে তো। ধরো না মেন সার্কিটটা ধরো এইটা, খুব মন দিয়ে শুনবে সবাই, দিস ইজ ABCD, মেন সার্কিট হচ্ছে এইটা, বুঝতে পারছো? যদি এরকম সার্কিট হয় তাহলে কে জিতবে, এই 2 ভোল্ট ব্যাটারির পজিটিভ টার্মিনাল এই 2 ভোল্ট জিতবে না, অবভিয়াসলি এ বেশি, এরটাই বেশি
অ্যাকসেপ্টেবল হবে। হ্যাঁ, ইসে কি নাম জানি, সৌজন্য প্রিভিয়াস এই 5-10 মিনিট ক্লাস হয়েছে, রেকর্ডিংটা পুরোটা দেখে নিও, ঠিক আছে? এক্ষেত্রে কে জিতবে বলো? আলটিমেটলি কি হবে? 8 ভোল্টটা বেশি পাওয়ারফুল, 8 ভোল্ট, ওর 8 ভোল্ট ডিসিশনটাই বেশি। আলটিমেটলি হবে, তার ফলে কারেন্ট এরকম যাবে। তো এই সার্কিটের ক্ষেত্রেই ধরো তুমি এখানে I1 কারেন্টটা জানো, এখানেও I1 কারেন্টটা সব জায়গাতেই সেম যাবে, বিকজ এটা একটা ব্রাঞ্চ হয়নি, এটা এটা একটা জাংশন না। আর এই ক্ষেত্রে তুমি এ আর সি এর মধ্যে ভোল্টেজ ড্রপ বার করতে চাইছো, I1 এর ভ্যালু জানো, I1 এর এখানে জানো, আর এটা 2 ভোল্ট 8 ভোল্ট বলে দিয়েছে, আর 1 আর 2 জানো। তাহলে এইটার এই সিচুয়েশনে এরকম কারেন্টের ডিরেকশন হতেই পারে, ইয়েস অর নো? রিপ্লাই দেবে, তাই তো? হ্যাঁ বুঝতে স্যার। পারছো? তাহলে পেহেলি বোঝা যাচ্ছে, অহেলি, অপর্ণা, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই তার মানে এই মানে এখানে 2 ভোল্ট ব্যাটারি থাকা সত্ত্বেও এরকম সিচুয়েশন হতেই পারে, কারেন্ট এদিকে যাচ্ছে। কেন হতে পারে এরকম যদি সার্কিটটা থাকে পুরো লুপের? এবার আমি এই পার্ট দিয়ে বোঝাচ্ছি, তাহলে এ আর সি এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ কী হবে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে বলো? I1 ইন্টু R1, এটা তো কারেন্টের ডিরেকশন, তোমার ডিরেকশন সেম, যেহেতু A মাইনাস সি লিখেছো। আর এইটা কী হবে? পজিটিভ টার্মিনাল আগে আসবে, ফলে এটা প্লাস হয়ে যাবে। বাকি আবার এটা I1 R2 হবে। তাহলে VA মাইনাস VC কত হবে? যদি ব্যাটারি পজিটিভ টার্মিনালটা এদিকে থাকে, I1 R1 প্লাস 2 প্লাস I1 R2। বুঝতে পারছো? রিপ্লাই দেবে। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। আমি এবার তলারটা মুছে দিচ্ছি, কারণ এটা হ্যাঁ স্যার। বোঝানোর জন্য বলেছিলাম। এই কনসেপ্টটা খুব কাজে লাগবে, ঠিক আছে? এই অঙ্কটা করতে গিয়ে, এবং শুধু এই অঙ্কটা নয়, পরেও কতগুলো অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। তার মানে এখানে তোমাদের এই ব্যাটারিটার পোলারিটির উপর ডিপেন্ড করছে এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে। তাহলে এটা আবার মুছে দিই, সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। সবাই দেখে নেবে রেকর্ডিংটা। অঙ্কটা কি পরিষ্কার দেখতে পাচ্ছ সবাই বোর্ডে, না দেখতে অসুবিধা হচ্ছে? নিশ্চয়ই পরিষ্কার দেখাই হ্যাঁ স্যার, যাচ্ছে। দেখতে পাচ্ছি। ওকে, সবাই একবার পড়ো। তোমাদের পিডিএফ এর পেজ নাম্বারও জানো? কি বলেছে? ইউজ কারচাফস রুলস টু ডিটারমাইন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড ডি। মানে এই যে এ পয়েন্ট অ্যান্ড এই ডি পয়েন্ট, this is the A point and this is the D point. এই A আর D এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ বার করতে বলেছে। তাহলে বলো তো কি কি বার করতে হবে আমাকে A আর D এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ বার করতে গেলে? কিছুই না, এই ব্রাঞ্চে কতটা কারেন্ট যাচ্ছে আর এইখান দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, এইটুকু বার করলেই হয়ে যাবে। ইয়েস অর নো? বুঝতে পারছো? ইয়েস অর নো? বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। স্যার এটা আরেকবার একটু বলো। এই যে এ পয়েন্ট আর ডি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে গেলে কি কি লাগবে তোমার দেখো, একটু আগে আমি আইডিয়াটা দিয়েছি। এইখান দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, 2 ওহমের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, আর 3 ওহমের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, আর এখানে তো কোনো রেজিস্ট্যান্স নেই। তো এইখান দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে এইটা বার করতে পারলেই তুমি এ আর ডি এর মধ্যে কারেন্টটা বার করতে পারো, এ আর ডি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা বার করতে পারবে। বুঝতে পারছো? যত আমি প্রবলেমটা করবো দেখবে, প্রিভিয়াস হ্যাঁ। নলেজটা ওটা করলেই, ওটাই এই জন্য করিয়েছি আমি। এখানে একটা হিন্টস দিয়ে দিয়েছে, when no current flows through the arm BE of the network, মানে মাঝখানে এই যে BE এই টার্ম দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না, ঠিক আছে? দেখো লাস্টে বলে দিয়েছে when no current flows through the BE। all of you understand? আমি এখানে শুধু এই যে টার্মিনালটা, এই লাইন বরাবর কত কারেন্ট যাচ্ছে সেটাকে নাম দিচ্ছি। এই কারেন্টটা ধরো I, এখানে কারেন্টটা কত যাচ্ছে I, তাহলে এই ক্ষেত্রে এইখানেও কত কারেন্ট যাবে বলো? স্যার তাই যাবে। I যাবে, তাই তো? এবার ধরো সিম্পল
যেহেতু ই জাংশনে, একবার মন দিয়ে দেখো, ই জাংশনে যেহেতু এই দিকে কোনো কারেন্ট যাচ্ছে না, তুমি যে কোনো ব্রাঞ্চে কারেন্ট তো ধরেই দিতে পারো, ইউ হ্যাভ অল ইন্ডিপেন্ডেন্স, তাই না? তোমাদের তো স্বাধীনতা আছে, যে কোনো জায়গায় কারেন্টটা কত, তারপর তুমি সলিউশন করে বার করবে। তো এইখানে যদি কারেন্ট যায়, দেখো এ ই একটা কিন্তু ব্রাঞ্চ, ই হচ্ছে একটা জাংশন, তো বি থেকে শুরু করে ই অবধি একটা কি বলো ব্রাঞ্চ, ইয়েস অর নো? বি ই ইজ এ ব্রাঞ্চ, একটু রিপ্লাই দেবে। আমি পুরো পরিষ্কার তোমাদের বলে দিয়েছিলাম, বুঝিয়েছিলাম, মনে আছে কোনটা জাংশন কোনটা ব্রাঞ্চ। ব্রাঞ্চের ল কি, যে কোনো ব্রাঞ্চে কারেন্টের ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে। তো অবভিয়াসলি বিই ইজ এ ব্রাঞ্চ, দেখতে পাচ্ছ বি একটা জাংশন, ইও একটা জাংশন। তো এই ব্রাঞ্চে যদি কারেন্টটা আই হয়, তার মানে কি বলতো, এইখানেও কারেন্টটা আই হবে, কারণ এটা পুরোটাই একটা ব্রাঞ্চ, তাই তো? এটাও একটা ব্রাঞ্চ হবে। তো এবার দেখো ই হচ্ছে একটা জাংশন, এরপরে কি হচ্ছে, এই নিচ দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না, স্যার না বলে দিয়েছে না কোশ্চেন, এখানে কোনো কারেন্ট নেই। এখানে কারেন্টের ভ্যালু কি, 0 তো? স্যার না, কোনো কারেন্ট যাচ্ছে না। তো হ্যাঁ স্যার, এটা জিরো। ইতে কারেন্ট ঢুকছে আই, এদিকে যাচ্ছে 0, তার মানে এখানে কত কারেন্ট যাবে বলো? আপার না বলো, এখানেও তো আই কারেন্টই যাবে তাহলে, বুঝতে পারছো? স্যার না, এখানে আই ঢুকছে, ইতে স্যার। দেখো আই কারেন্ট হ্যাঁ স্যার। ঢুকছে, আর এখানে 0, তার মানে এখানে তুমি সিম্পল কেসিএল অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই কেসিএল অ্যাট জাংশন ই, কি হবে, আই ঢুকছে মানে পজিটিভ, যেই কারেন্টটা ঢোকে সেটাকে ধরে পজিটিভ ধরে, আর যেটা বেরিয়ে যাচ্ছে আর ওয়ানের থ্রু দিয়ে বি ব্রাঞ্চে সেটা 0, মানে -0, প্লাস ধরে নাও ই ডির ক্ষেত্রে, ই ডি ব্রাঞ্চে মানে এই দিকে এই কারেন্টটা যদি I1 হয়, তাহলে কত হবে, -I1। এসব এটাকে যদি I1 ধরো ইকুয়াল টু 0, তাহলে কি হচ্ছে বলো, আই ইকুয়াল টু I1 হচ্ছে না? এসব না, 0 তো কোনো ভ্যালু নেই, আই ইকুয়াল টু I1, তার মানে কি এখান দিয়ে আই কারেন্টই যাবে, বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে, বিকজ I1 ইকুয়াল টু আই আসলো। হ্যাঁ স্যার। যদি তোমাদের বুঝতে অসুবিধা, আমি এটা পরিষ্কার বুঝে দিলাম। কেসিএল অ্যাপ্লাই, কেসিএল অ্যাট ই জাংশন, অ্যাট জাংশন ই। এবার দেখো আমি এ ই ই বি, মানে এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই কেভিএল across the loop A F E B A, in the loop A F হবে, তাই তো? A F E B A, এবং এখানে কোন দিকে যাব বলো তো, কেউ একজন, পেহেলি বা অপর্ণা বা যে কেউ, কোন দিকে যাব? আমি ক্লকওয়াইজ যাব, আমার সুবিধা হবে, তাই তো? এবার দেখো তুমি যদি প্রথম থেকে দেখো, এ থেকে দেখো এখানে কত কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট, তাহলে এটা কি হবে, 2 ইন্টু আই, তারপরে ব্যাটারিটার কি আসছে, নেগেটিভ টার্মিনাল আগে আসছে, তাহলে -1 ভোল্ট ওটা, তারপরে কি আসছে, 3 ইন্টু আই, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তারপরে নিচে নামো, এই ব্যাটারিটার কোন টার্মিনাল আগে আসছে, নেগেটিভ, তাহলে -3, ক্লিয়ার? তারপরে এদিকে আসো, এই ব্যাটারিটারও নেগেটিভ টার্মিনালটা আগে আসছে, -6 ইকুয়াল টু 0, ক্লিয়ার অল অফ ইউ? তাহলে দেখো 2i প্লাস 3i মানে 5i, আর এখানে থাকছে -6 -3 -9 -10, এটা ওদিকে গেলে হবে +10, তাহলে i ইকুয়াল টু কত হচ্ছে বলো, 2 অ্যাম্পিয়ার, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, 2 অ্যাম্পিয়ার। হ্যাঁ স্যার। আচ্ছা। পহলি বোঝা যাচ্ছে, পহলি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো, তাহলে এবার আমি সিম্পল, আমার মেন যেটা উদ্দেশ্য সেটাই বেরিয়ে গেছে, আমার আই ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার বেরিয়ে গেছে, ব্যাস কাজ খতম। এবার সিম্পল তুমি বার করতে পারো, কি বলেছে,
এখানে বার করতে দ্যাট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড ডি, তার মানে ভিএ মাইনাস ভিডি, এটা বার করতে বলছে। দিয়ে ভিএ মাইনাস ভিডি কত হবে বলো, এখান থেকে স্টার্ট করবে জার্নি, যদি এখান থেকে যাও ভি এর থেকে ভিডি, এবং আইটা দেখো পয়েন্ট টু বি নোটেড পজিটিভ বেরিয়েছে 2 অ্যাম্পিয়ার, মানে তুমি যেই দিকে কারেন্টটা ধরেছো সেই দিকেই যাচ্ছে। এসব না আগে অনেক বলেছি, আই এর ভ্যালু পজিটিভ বেরিয়েছে এবং তুমি এই দিকে ধরেছিলে কারেন্ট এবং সেটা পজিটিভই বেরিয়েছে, তার মানে কারেন্টটা অ্যাকচুয়ালি এদিকেই যাবে। তাহলে ভিএ মাইনাস ভিডি তোমার ডিরেকশান, যে ভিএ মাইনাস ভিডি মানে কি, তুমি এ থেকে জার্নি স্টার্ট করছো, তাই না? তাহলে তোমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন সেম, তাহলে কী হবে, এটা পজিটিভ বেরোবে ফার্স্ট এরটা, তার মানে কী হবে 2 ইন্টু এখানে কারেন্ট কত আই, আই এর ভ্যালু বেরিয়ে গেছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এটা পোটেনশিয়াল ড্রপ কত হবে আই ইন্টু আর, দ্যাট উইল বি পজিটিভ, মানে এই 2 ওহম রেজিস্ট্যান্সে কত ড্রপ হবে আই ইন্টু আর, দ্যাট ইজ আই, আই এর জায়গায় যদি তোমাদের অসুবিধা হয় আমি আগে আই দিয়ে লিখে দিচ্ছি যাতে অসুবিধা না হয়, আই ইন্টু 2 রেজিস্ট্যান্সটার ভ্যালু কত 2 ওহম, তারপরে দেখো ব্যাটারিটার কি আসছে নেগেটিভ টার্মিনাল আগে আসছে, সো দ্যাট উইল বি -1 ভোল্ট, ঠিক আছে। তারপরে দেখো কি হবে আই ইন্টু 3, এটা পজিটিভ হবে কারণ কারেন্টের ডিরেকশন আর তোমার ডিরেকশন সেম। তারপরে কি আসছে বলে এখানে আই এর ভ্যালু আছে বাট কোনো রেজিস্ট্যান্স নেই, ই থেকে ডি এর মাঝে কি কোনো রেজিস্ট্যান্স আছে, দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের ভ্যালু কত 0, তাহলে কি লিখতে পারো আই ইন্টু 0, বুঝতে পারছো, একটু রিপ্লাই দেবে। এস আর নো পহলি বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার, হ্যাঁ স্যার, তাহলে এটা কত হবে, এবার আই এর ভ্যালুগুলো বসিয়ে দাও, আই ইকুয়াল টু কত 2 অ্যাম্পিয়ার, 2 ইন্টু 2 -1, আই হচ্ছে 2 ইন্টু 3, এটা তো 0, তাহলে 4 -1 প্লাস 6, তাহলে দাঁড়াচ্ছে 9 ভোল্ট। সো ভিএ মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু 9 ভোল্ট। বোঝা গেছে সবার? দিস ইজ ইউর অ্যান্সার। কারো কোনো ডাউটস থাকলে বলতে পারো। স্যার 6 ভোল্টটাকে ধরা হবে না, হ্যাঁ, তলার 6 ভোল্টটা ধরা হবে না? তোর 6 ভোল্ট, এই যে তুই এই জায়গাটাই বুঝ করে যাচ্ছে তুই, আমি এখানে কোনটার মধ্যে বার করছি, এ পয়েন্ট আর ডি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, একটু আগেই তো করলাম, এরকম একটা সার্কিট আঁকলাম, তুমি কেভিএল এর সাথে এটা গুলিয়ে দিচ্ছ কেন? এই পয়েন্টটা ছিল কি এ পয়েন্ট, এই পয়েন্টটা ছিল বি পয়েন্ট, এই পয়েন্টটা ছিল সি পয়েন্ট, তাহলে এ আর সি এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ কত হবে কি বললাম, এখানে যদি কারেন্ট যায় I1, এখানে যদি কারেন্ট যায় I1, এটা যদি পোটেনশিয়াল ড্রপ হয় 3 ভোল্ট ধরো, কি হবে তাহলে, এটা পজিটিভ টার্মিনাল আছে, তাহলে কি হবে বলো, ভিএ মাইনাস ভিসি, রেকর্ডিংটা দেখবে মন দিয়ে, কি জানি I1 মাইনাস না প্লাস 3 ভোল্ট হবে। আমি চেঞ্জ করে দিই, মাইনাসটা আনি, তাহলে এটার সাথে সিমিলারিটিস পাবে 2 ভোল্ট, কি হবে এটা তো তাহলে I1 মাইনাস 2 ভোল্ট এটা প্লাস দাঁড়াও এক সেকেন্ড, এটা হচ্ছে R1, এটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে R2 রেজিস্ট্যান্স, তাহলে কত হয়েছিল বলো, I1 ইন্টু R1 মাইনাস 2 ভোল্ট প্লাস I1 ইন্টু R2। সেটাই তো করেছি এখানে, বুঝতে পেরেছো? হ্যাঁ 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 স্যার বুঝতে তুমি কেভিএলটা মানে পুরো অ্যাপ্লাই করে দিয়েছিলে না, আমার তো এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স দরকার। সৌমি কি একটা মেসেজ করলো, একটু কেউ দেখে বলতে পারবে? হ্যাঁ রেকর্ডিং দিয়ে দেবো, চিন্তা নেই, আমি সবাইকে রেকর্ডিং দিয়ে দেবো। ওকে, হ্যাঁ, যদি এত বিষয় বুঝে যদি এরকম পিকচার থাকতো বলো না সিম্পল ল্যাঙ্গুয়েজে, তাহলে এই ক্ষেত্রে ভিএ মাইনাস ভিবি কত হবে বলো, কত I1 ইন্টু R1, সিম্পল ওহমস ল, তাই না? বুঝতে পেরেছো তো সবাই? পেছন না, এই জিনিসটাকে রপ্ত করতে হবে। ভিবি মাইনাস ভিএ কত হবে, মাইনাস I1 ইন্টু R1, মানে কি ভিবি মাইনাস ভিবি মানে কি, তুমি এটা মাইনাস করলে যা হবে, আমি অন্য দিক দিয়ে যদি দেখাই সিম্পল, তুমি যদি ভিবি মাইনাস ভিএ করো, এটার মানে কি তুমি বি পয়েন্ট থেকে স্টার্ট করে এর দিকে যাচ্ছ, তোমার ডিরেকশন কারেন্টের ডিরেকশন অপোজিট, দ্যাটস ওয়াই মাইনাস I1 R1, এটা তো এতক্ষণ বোঝালাম, সবাই বুঝতে পেরেছো? এটা রিপ্লাই দেবে তাই তো? ওকে, স্যার বলছি যে এখানে এ আর ডি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সের বদলে যদি এ আর সি এর মধ্যে
পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে দিত তাহলে স্যার আর এর মানটা দেওয়া থাকতো তো সেক্ষেত্রে। ইয়েস, তাহলে আর এর মানটা দেওয়া থাকতো, তাহলে তোমাকে এখানে আরেকটা টার্ম দিতে হতো। যদি তুমি এই ক্ষেত্রে এই প্রবলেমের ক্ষেত্রে ভিএ মাইনাস ধরো ভিসি বার করছো, এটাই তোমার কোশ্চেন, তাই তো? সবাই মন দিয়ে শোনো, ভালো কোশ্চেন করেছে। তাহলে কি হতো বলো, এই টার্মগুলো সবই লিখতে হতো অ্যাজ ইট ইজ, আই ইন্টু টু মাইনাস, এটা একটু বুঝতে হচ্ছে, আই ইন্টু টু মানে প্রথমটার উপর ড্রপ মাইনাস 1 ভোল্ট প্লাস আই ইন্টু থ্রি প্লাস আই ইন্টু জিরো প্লাস কি হতো বলো, আই এখান দিয়ে তো আই কারেন্ট যাচ্ছে, তাহলে আই ইন্টু আর, তাই তো? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো তো? সুব্রত জ্যোতি অ্যান্ড অল অফ ইউ, হ্যাঁ স্যার। অহেলি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বিএ মাইনাস বিসি ইকুয়াল টু আই আর টার্মটা আসতো। ওকে, তাহলে এই অঙ্কটা সবাই রপ্ত করতে পেরেছো? সবার এর ভেতরে কনসেপ্টটা বুঝতে পেরেছো? এই কনসেপ্টই ইউটিলাইজ করে অঙ্ক করতে হবে, আর কিচ্ছু নেই। এটা সবার লেখা হয়ে গেলে বলবো, এটা মুছে দেবো। ক্লিয়ার অল অফ ইউ? রাজদীপ কি ক্লাসে আছো? রাজদীপ, অনেকদিন ক্লাস করোনি। সৌমালি সবাই আছে, রাজদীপ এখনো ঢুকলো না কেন? ছবি খারাপ ছিল, যাই হোক সবার লেখা হয়ে গেছে। আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, এই অঙ্কটা একটা কারেকশন আছে, আমি বলে দেবো। এই অঙ্কটা একটা ভুল আছে, সেটা আমি বলে দেবো। এই ব্যাটারিটার ওপরে যে 4 ভোল্টের ব্যাটারি আছে, ওই জায়গাটা একটা কারেকশন হবে। ওপরে যে 4 ভোল্টের ব্যাটারিটা দেখতে পাচ্ছ না, এই যে এটা, এইখানে একটা ভুল আছে। এই এই যে এইটা আমি এখানে একটু কারেকশন করে দিচ্ছি। এইখানে একটা সেলই দেখাতে পারো তোমরা সুবিধার জন্য। এই একটাই বড় টার্মিনাল, আর এই টার্মিনালটা ছোট টার্মিনাল। বুঝতে পারছো? দিস ইজ দ্য ব্যাটারি। তার মানে ব্যাটারি এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল হবে। এই কানেকশনটা সবাই করে নাও। এবং 4 ভোল্ট ব্যাটারি ঠিক আছে। এই ব্যাটারিটা ভোল্টেজ হচ্ছে কত পাওয়ারের, কত ইএমএফ এর, 4 ভোল্ট ইজ দ্য ইএমএফ। বুঝতে পেরেছো? একটু কানেকশন করে নিয়ে সবাই। ইয়েস অর নো? ঠিক আছে স্যার। তাহলে বুঝতে পেরেছো? সবাই কারেকশন করে নিয়ে, অঙ্কটা একটু ইয়ে আছে। অ্যাজিউমিং দ্য পয়েন্ট, এখানে কি বলেছে? অ্যাজিউমিং দ্য পয়েন্ট এ টু বি জিরো পোটেনশিয়াল, মানে এ পয়েন্টটার পোটেনশিয়ালটাকে ধরতে বলেছে জিরো, মানে ভি সাফিক্স এ ইকুয়াল টু জিরো, অ্যাজিউমিং দ্য পোটেনশিয়াল অফ এ পয়েন্ট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই ক্ষেত্রে কি হবে, কি বার করতে বলেছে? ইউজ কারচাফস ল টু ডিটারমাইন দ্য পোটেনশিয়াল অ্যাট দ্য পয়েন্ট বি। বি পয়েন্টের পোটেনশিয়াল কত হবে সেটা বার করতে বলেছে। ঠিক আছে? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। এই পয়েন্টের পোটেনশিয়াল বার করতে বলেছে। এই যে আমি রুলসটা এতক্ষণ শেখালাম, সেই কনসেপ্টটাই কিন্তু ইউটিলাইজ করতে হবে। কেউ ধরো পুরো কেভিএল এর খুব হার্ডার লেভেল অঙ্ক করে গেছে, আইআইটি লেভেল, জেই লেভেল, কিন্তু ফান্ডামেন্টাল জিনিসটা টাচ করেনি। এবং ধরো তুমি সব বই পড়ে গেলে, এসএলআরওরা পড়ে গেলে, আইআইটি পড়ে গেলে, সমস্ত তো কী বলে আরও কী সব এইচসি ভার্মা বা সব বই পড়ে গেলে পারবে না, এখন গ্যারান্টেড পারবে না যদি কনসেপ্টটা না ডেভেলপ হয়ে থাকে। কী করে দুটো পয়েন্টের ভেতরে, হাউ টু ফাইন্ড আউট পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস, সেই দুটো পয়েন্টের মধ্যে তোমার কিছু রেজিস্ট্যান্স আছে, কিছু ব্যাটারি আছে। কারেন্টের ডিরেকশান জানো, কারেন্টের ভ্যালু জানো, রেজিস্ট্যান্সগুলোর ভ্যালু জানো, এবং ব্যাটারিটা জানো, যে ব্যাটারিগুলো আছে তাদের ভোল্টেজ জানো।
তাহলে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কী করে বার করবে সেই ওয়েটা জানতে হবে, তাহলে পরেই তুমি এই অঙ্কটা বার করতে পারবে এবং কিছু একটা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, সেই কনসেপ্টটা লাগবে, আর কিছু লাগবে না এখানে। এখানে দেখো তুমি ইজিলি বার করতে পারো কি বলো তো, এখানে ইউ ক্যান ফাইন্ড আউট, এখন অবধি যা বলে দিয়েছি, এই যে বি পয়েন্ট এখানে দিয়েছি, এটা হচ্ছে বি পয়েন্ট আর এটা হচ্ছে এ পয়েন্ট, তুমি বার করতে পারো ভিবি মাইনাস ভিএ, এইটা বার করতে পারো, ইয়েস অর নো? সেই কনসেপ্ট আমি অলরেডি শিখিয়েছি, তাই তো? যেমন ভিএ মাইনাস ভি বার করতে পারো, ভিবি মাইনাস ভিও বার করতে পারো, তাই তো? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, এইখানে দেখো, এইখানে কারেন্ট আসছে এই ব্রাঞ্চে 3 অ্যাম্পিয়ার বলেই দিয়েছে, 3 অ্যাম্পিয়ার ইজ দ্য কারেন্ট। আর এইখানে মানে ডি এ ব্রাঞ্চে কারেন্টের ভ্যালু বলে দিয়েছে কত বলো, 1 অ্যাম্পিয়ার। তারপরে তুমি সিম্পল কেসিএল অ্যাপ্লাই করো, আমি বলে দিচ্ছি একটু ইনফরমেশনের জন্য, তো এটা খুবই জানবে, ইজি। অ্যাপ্লাই কেসিএল, কারচফস কারেন্ট ল, ইন দ্য জাংশন বা এট দ্য জাংশন ডি, ডি জাংশনে যদি তুমি কেসিএল অ্যাপ্লাই করো কি হবে বলো, 3 অ্যাম্পিয়ার কারেন্ট ডি জাংশনে ঢুকছে, তো দ্যাট উইল বি পজিটিভ। আর 1 অ্যাম্পিয়ার কারেন্ট জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে, তো দ্যাট উইল বি নেগেটিভ। আর এইখানে ধরো কারেন্টটা তুমি ধরলে I1 কারেন্ট, I1 কারেন্ট কি এটা থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে কত কারেন্ট যাবে, মাইনাস I1 ইকুয়াল টু 0, তাহলে এখানে কত হবে দেখো, 2 ইকুয়াল টু I1 হবে, I1টা দিকে নিয়ে যাও, তার মানে এই দিকে কত কারেন্ট যাবে বুঝতে পারছো পরিষ্কার, 2 অ্যাম্পিয়ার কারেন্ট, I1 উইল বি ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার, ইয়েস অর নো? তার মানে এদিকে তোমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, বুঝতে পারছো? তুমি যেদিকে ধরেছো সেদিকে পজিটিভই এসছে, তুমি এখানে কি কারেন্টটা এদিকে নামছে ধরেই নি এগিয়েছো, তারপরে কেসিএল অ্যাপ্লাই করেছে পজিটিভ এসছে, তার মানে এদিকে কারেন্টটা যাবে 2 অ্যাম্পিয়ার। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, ক্লিয়ার অল অফ ইউ? হ্যাঁ হ্যাঁ স্যার। এইবার আর কিছু লাগবেই না, খুব অঙ্কটা হয়ে গেছে। আমি এটা যদিও এই ক্ষেত্রে লাগবে না, মানে এই কাজটা করতে গিয়ে তোমাকে যেটা কাজটা করতে দিয়েছে, এইটা কারেন্টটা এই ব্রাঞ্চে বার করার দরকার ছিল না, তাও আমি করিয়ে রাখলাম যদি দিয়ে দেয় কোশ্চেনে। এবার দেখো তোমার এই পারপাসটা আরামসে ফুলফিল হয়ে যাবে। ভিবি মাইনাস ভিএ বলো কি হবে, ভিবি মাইনাস ভিএ মানে কি, তুমি বি থেকে এর দিকে যাবে, তাই না? ইয়েস অর নো? যেটা আগে থাকে তার মানে সেখান থেকে তোমার পরেরটার দিকে যেতে হবে, মানে বি থেকে এর দিকে যাবে, মানে এই বি থেকে জার্নি স্টার্ট করেছো, এইভাবে এতে আসবে, এই লাইন দিয়ে আসছে, ধরো বি, তারপরে ডি আসলে, তারপরে এখান দিয়ে আর এর মাধ্যমে এতে আসছে। তাহলে প্রথম কোন টার্মিনালটা পড়ছে, এই ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা পড়ছে, ইয়েস অর নো? তো -4 ভোল্ট, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা ফার্স্ট আসছে না, এখান থেকে এদিকে আসতে, সো -4 ভোল্ট, ক্লিয়ার অল অফ ইউ? তারপরে দেখো এইখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এই ডি এর এই তার দিয়ে আসছে, এখানে কি কোনো রেজিস্ট্যান্স আছে? এই জায়গাটা কোনো নেই, তাহলে এখানটা কি লিখতে পারো, 1 অ্যাম্পিয়ার ইন্টু 0 রেজিস্ট্যান্স, এইটুকু পয়েন্টটা তুমি ধরো এইখানে এই পয়েন্টের একটা নাম দিলে তোমার সুবিধার জন্য, তাহলে পি নাম দিলে এই পয়েন্টটা, তাহলে ডিপি পয়েন্টে কি কোনো রেজিস্ট্যান্স আছে? ডিপির মধ্যে নেই কোনো, তা আই মানে আই এর ভ্যালু কত, 1 অ্যাম্পিয়ার, তো 1 ইন্টু 0 রেজিস্ট্যান্স, ক্লিয়ার? তারপরে কত দেখো, পি থেকে এর মধ্যে কারেন্টটা কত আছে, এটা তো 1 অ্যাম্পিয়ারই আছে, ইয়েস অর নো? এটা তো 1 অ্যাম্পিয়ারই আছে, তাই না? এটা তো কোনো জাংশন না, তাহলে চেঞ্জ হতো, ডি পি এ সি একটা ব্রাঞ্চ না, ইয়েস অর নো? এটা আমি লিখলাম না, ডি পি এ সি দেখো একটা ব্রাঞ্চে কারেন্ট কনস্ট্যান্ট থাকে, ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে, তাই তো? তো এখানে 1 অ্যাম্পিয়ারই কারেন্ট থাকবে, তাই? হ্যাঁ স্যার। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে, তোমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন সেম হচ্ছে, তো দ্যাট উইল 1 বি into 1 R। ইনটু আর, এটা উপরে হয়ে গেল না, 1 ইনটু আর। এখানে কি আর এর ভ্যালু বলেছে? দাও দিচ্ছি, just a minute. ওকে ওকে, বুঝতে পেরেছি, ওকে। এই লাইন এটা দিয়ে তুমি দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তুমি এইভাবে
যদি এই কোশ্চেনে আর এর ভ্যালু বার করতে দিত সেটাও বার করতে পারতে। এই জায়গায় গিয়ে ভালোই হয়েছে, একদিক দিয়ে দেখো ভিবি মাইনাস ভি এটা ঠিকই আছে, কত আসছে ধরো -4 প্লাস আর আসছে, এটা 1 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার হলো ফিউ? বুঝতে পারছো? ওকে, এইবার তুমি পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে, এখানে ভিবি মাইনাস ভি এ -4 প্লাস আর হলো 1 ইন্টু আর পরে কি, এবার মনীষা ব্যানার্জি লেফট হয়ে গেল, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আরেকভাবে ভিবি মাইনাস ভি এ বার করতে পারো, কীভাবে বলো তো? তুমি এই বি থেকে ডিতে আসো, ডি থেকে সিতে আসো, সি থেকে এতে আসো। পয়েন্টটা বলে দিচ্ছি, দেখো পয়েন্টগুলো লিখে দিচ্ছি। বি থেকে ডিতে আসো, এই ক্ষেত্রে তোমার এই যে কারেন্টটা বার করেছে 2 অ্যাম্পিয়ার, এটা কাজে লাগে। হ্যাঁ, মনীষা ব্যানার্জি লিভ করে গেছিলে মনে হয়, তোমার অসুবিধা হয়েছিল মনে হয়। ওকে, শুনতে পাচ্ছ তো? কি বললাম? বি থেকে ডিতে আসো, বি থেকে তোমার জার্নিটা কি, বি থেকে ডি, তারপর ডি থেকে সি, তারপর সি থেকে সি থেকে এ। তাহলে ভিবি মাইনাস ভি এইখানে দেখো বি থেকে ডিতে আসতে কত হবে? একই আছে -4 ভোল্ট, এটা তো -4, কারণ ব্যাটারি নেগেটিভ টার্মিনাল আগে আসছে। তারপরে এইখান দিয়ে যখন আসছো কত হবে? 2 ইন্টু 2, তোমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন সেম। কারেন্ট কত এই ব্রাঞ্চে, ডিসি ব্রাঞ্চে কত কারেন্ট, কত 2 অ্যাম্পিয়ার বার করেছি, আর এর রেজিস্ট্যান্স কত 2। তোমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন সেম, তার মানে +2 ইন্টু 2 হবে, আই ইন্টু আর করলে 2 ইন্টু 2। বুঝতে পারছো অল অফ ইউ? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে, তারপরে দেখো এই ব্যাটারিটার কোন টার্মিনাল আগে আসছে? পজিটিভ টার্মিনাল। এস অর নো? দিস ইজ দ্য বড় টার্মিনাল, পজিটিভ। আর এটা এটা ঠিকই আছে, এটা ছোট টার্মিনাল। তো এটা কোনটা আগে? পজিটিভটা আসছে না? ইয়েস অর নো? এটা রিপ্লাই দেবে। তাহলে কি হবে? +2। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে, তাই তো? বুঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এটা কি হলো? -4 +4 +2, সো দ্যাট উইল বি 2। তার মানে ভিবি মাইনাস ভি এ কত বেরোলো? 2। এবার দেখো এ পয়েন্টের পোটেনশিয়াল অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ইজ 0। অ্যাজিউম দ্যাট পয়েন্ট এ টু বি অ্যাট 0 পোটেনশিয়াল। ভি এ তার মানে 0, যে বলে দিয়েছে। তাহলে ভিবি কত হবে? ভিবি -0 ইকুয়াল টু 2, তাহলে ভিবি ইকুয়ালস টু 2। আর এটা 2 ভোল্ট এসেছিল, তো 2 ভোল্ট লিখে দিলাম। তাহলে দিস ইজ ইউর অ্যান্সার। বোঝা গেছে? সবাই একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই একটা পার্ট আলোচনা গেল, বোঝা গেছে? পহেলি অ্যান্ড অল অফ ইউ। স্যার হ্যাঁ বলো নম্রতা। স্যার আমি না বলছিলাম কি যে আপনি ভিবি মাইনাস ভিএ করলেন, যখন লেফট রাইট গেলেন তো 3 অ্যাম্পিয়ারটা কেন কাউন্ট করলেন না? কোনটা 3 অ্যাম্পিয়ারটা? 3 অ্যাম্পিয়ার বলতে কোনটা, ওপরেরটা না নিচেরটা বলছো? না না স্যার, উপরেরটা যখন লেফট থেকে আসছেন তো হ্যাঁ 3 এখান থেকে অ্যাম্পিয়ার আসছে তো। উপরে। হ্যাঁ দেখো না এখানে কত আছে, বি আর ডি এর মধ্যে কি কোনো রেজিস্ট্যান্স আছে? নেই। না। নেই, তাহলে যদি রেজিস্ট্যান্স না থাকে তার মানে রেজিস্ট্যান্সের ভ্যালু কত? 0। তো তুমি এখানে একটা টার্ম লিখতেই পারো, এই এখানে একটা টার্ম আমি ওপরে লিখছি, ধরো একটা টার্ম লিখতেই পারো +3 ইন্টু 0, তো 0ই তো হবে। বুঝতে পেরেছো? আমি দরকার না স্যার, না স্যার আমি তার উপরেরটাতে বলছিলাম, আপনি তো দুটো মানে দাঁড়া, +3 ইন্টু 0, তার মানে এটা দাঁড়ালো, দাঁড়া 4 -4 +4 +2, তারপর তো 0 হবে। কোনটা বলে? আমি ওপরেরটাই তো বললাম, এইটা এইটা এই 3 অ্যাম্পিয়ার, তাই তো? বলো, আমি তো এই ওপরের 3 অ্যাম্পিয়ারটাই বলছি, একটু রিপ্লাই দেবে। আমি কোন জায়গা দিয়ে গেছি? বি ডি সি এ, বি থেকে ডি, ডি থেকে সি, সি থেকে এ। আমরা তো বলো। স্যার বলছিলাম কি আপনি উপরে যখন করলেন না ভিবি মাইনাস ভিএ, সেখানে আমি বলছিলাম মানে এইটা এইটা -4। ও এই ক্ষেত্রে হ্যাঁ 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 হুম। করতেই পারো, এখানে তুমি একটা একটা অ্যাডিশনাল টার্ম নিতেই পারো, +3 ইন্টু 0, 3 ইন্টু 0। স্যার হ্যাঁ
বুঝতে পেরেছি। স্যার বলছি এটা এরম ভাবে করা যাবে না যে ভিবি মাইনাস ভিসি, আমি যদি ভিএটা নাই বার করলাম তো? তোমাকে তো দেখো, তোমাকে কি বার করতে দিয়েছে দেখো, ভিবি মাইনাস ভিএ এটা, আর তোমাকে কি বার করতে দিয়েছে, হোয়াট ইজ ইয়োর টার্গেট, বি পয়েন্টের পোটেনশিয়াল বার করতে দিয়েছে। তুমি যদি ভিবি মাইনাস ভিসি করতে চাও, হ্যাঁ ডাইরেক্ট ওটা দিয়ে করতে পারো, কিন্তু তোমার অসুবিধাটা কী হবে, তোমাকে সি পয়েন্টের পোটেনশিয়ালটা বার করতে হবে। সেক্ষেত্রেও করতে পারো ভিবি মাইনাস ভিসি করলে, তাহলে কি হবে, মানে 3 মানে এখানে হবে -4, তাই তো। ভিবি মাইনাস ভিসি করলে কী হতো সেটাও বলে দিচ্ছি। ভিবি মাইনাস ভিসি করলে কী হতো, প্রথম টার্মটা তো -4, তারপর 3 × 0 তো গেলই। আর এটা কত হতো বলো, বলো। এটা 2 × 3 6। 2 × 2, এই কারেন্টটা কত এখানে 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 × ও 2। হ্যাঁ, 2 2 2। এবার তোমাকে তো সি পয়েন্টের পোটেনশিয়ালটা জানতে হবে, বুঝতে পারছো? তুমি কি সি পয়েন্টের পোটেনশিয়াল জানো? তোমাকে তো বার করতে হবে ভিবি। তুমি ভালো কথা, তুমি ভিবি মাইনাস ভিসি বার করলে প্রবলেমটা ক্রাইসিস বুঝতে হবে। আচ্ছা। ভিবি মাইনাস ভিসি তুমি একটা ভ্যালু বার করলে, ধরো এক্ষেত্রে হচ্ছে যেমন 0, তাই তো, -4, আর এখানে +2 +2 0, তো ভিবি ইকুয়াল টু ভিসি হচ্ছে। তোমার এটা কোন পুজোয় লাগবে? কোনো কিছুতেই কাজে লাগবে না। তুমি কি ভিসির পোটেনশিয়াল জানো? জানো না, তাহলে তুমি আনসার বার করতে পারবে? হ্যাঁ বোঝা গেছে? এস হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ। ওকে। তো ভিবি ইকুয়াল টু 2 ভোল্ট, দেখো ভিবি মাইনাস ভিএ করলে 2 ভোল্ট বেরোলো, তাহলে ভিবি এই ভিএ ইকুয়াল টু 0। কোশ্চেন ওই জন্যই বলে দিচ্ছে, দেখো এ পয়েন্টের পোটেনশিয়াল 0, তার মানে তোমাকে কোশ্চেন দেখেই বুঝে নিতে হবে তোমাকে কোন দিকে এগোতে হবে। এ পয়েন্টের পোটেনশিয়াল 0 বলে দিয়েছে, দ্যাটস ওয়াই তুমি ভিবি মাইনাস ভিএ করে এগোলে। কারণ জানো এইখানে তুমি 0 বসিয়ে দেবে, ডাইরেক্ট ভিবি বেরিয়ে যাবে। বোঝা গেছে? পহেলি মনে হয় বুঝতে পেরেছো, তাই তো? পহেলি? হ্যাঁ স্যার। ওকে। এইবার এই অঙ্কটা দেখো, এইটুকু চেয়েছে, তোমার এটার দরকার ছিল না এই অঙ্কটা করতে গেলে, কিন্তু এটা করলাম কেন, এই অঙ্কটাই যদি ঘুরিয়ে দেয় এই জিনিসটা, ধরো এই কোশ্চেনের দুটো পার্ট দিলে, একটা হচ্ছে এই প্রথম পার্ট যেটা বার করতে দিচ্ছে বি পয়েন্টের পোটেনশিয়াল, ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট, তোমাকে রাস্তা দেখিয়ে দিলাম। এবার ধরো সেকেন্ড পার্টে বার করতে দিয়েছে এই আর এর রেজিস্ট্যান্স কত হবে, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আর এর ভ্যালু কত। কি করবে দেখো, ভিবি মাইনাস ভিএ তুমি বেরিয়ে গেছে কত, 2 ভোল্ট, এইখানে বসিয়ে দাও ভিবি মাইনাস ভিএ, আর ভিবি মাইনাস ভিএটা থ্রু দিস রোড তুমি বার করেছো, বিডিপিএ, এই রাস্তা বরাবর বার করে কত বেরিয়েছে, -4 + আর। এস আর না? বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। সুব্রজ্যোতি, অপর্ণা, তাহলি অ্যান্ড রাহেলি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আর কত বেরোবে বলো, 4 + 2, দ্যাট ইজ 6 ওহম। 6 ওহম। ইয়েস। এটা কিন্তু সলিউশনে নেই, এটা আমি করে দিলাম। এবার এই অঙ্কটার ক্ষেত্রেই আমি বলে দিচ্ছি, যদি বার করতে পারে, এত অবধি সবার লেখা হয়ে গেছে। এই অঙ্কটার ক্ষেত্রে যদি বলে এটা সবার লেখা হয়ে গেলে বললাম এটা মুছে দেবো, তাহলে হ্যাঁ স্যার হয়ে গেছে। আরেকটা কোশ্চেন দিতে পারে। আমি দেখো সব কটা কোশ্চেন এইভাবে করে দিচ্ছি, এরপরে তোমাদের কিন্তু যে কোনো অঙ্ক করতে পারবে, তো এত কমপ্লিকেটেডই ভয় থাকবে না। যদি বলে দেয় ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ R1, যেই সলিউশনটা করিয়েছি ওটা করার পরে করবে, করে দিলাম পুরোটা, বার করলে সব, আর এর ভ্যালু বার করলে 6, এখানে দেখো 2 অ্যাম্পিয়ার কারেন্ট বার করছে। এই অঙ্কটা যদি বলে দেয় 3 নম্বর রোমান 3তে বলে দিল ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ R1 এর ভ্যালু কত, কি করবে, সিম্পল, এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে দেবে। এই পয়েন্টটাকে একটা নাম দাও কিউ পয়েন্ট, তাহলে অ্যাপ্লাই কেভিএল, in the loop BDCQ, কি হবে বলো তোমাদের ফার্স্টে,
যদি তুমি যে কোনো জায়গার থেকেই শুরু করতে পারো, এখান থেকে বি থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাও, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে সুবিধা, কারণ কারেন্টের ডিরেকশন তোমার ডিরেকশন সেম হবে। তা আগে ব্যাটারির কোন টার্মিনালটা আছে, বি থেকে স্টার্ট করলে মাইনাস টার্মিনাল, তো -4 ভোল্ট। তারপরে কথা হচ্ছে দেখো এইখানে তো কোনো রেজিস্ট্যান্স নেই, 3 × 0 হবে, ওটা আমি আর লিখলাম না। আর লিখতে পারো, যদি এখানে লিখতে পারো 3 × 0, কারণ বি আর ডি এর মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই, 3 × 0, তাই লিখলাম তোমাদের বোঝার জন্য। এবার ডি থেকে সিতে আসো, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এই দিকে, তোমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন সেম, তাহলে কথা হবে +2 × 2, কারেন্ট হচ্ছে 2, রেজিস্ট্যান্স হচ্ছে 2, তাই তো? ইয়েস অর নো? তারপরে কি হচ্ছে দেখো, নিচে 3 অ্যাম্পিয়ার কারেন্ট, এই ভেতরে কোনো রেজিস্ট্যান্স আছে নেই, তাহলে +3 × 0। তারপরে কি, এই কারেন্টটাই তো এইভাবে উঠছে, তাই না? তোমার এটা মানে কি, এখানে যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, কিউ তো একটা পয়েন্ট বা টার্ন বলতে পারো, কিউ তো জাংশন না। ইয়েস অর নো? একটু বলবে। এইখানে যদি 3 হ্যাঁ, স্যার। অ্যাম্পিয়ার কারেন্ট যায়, এখানেও 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তো তার মানে কি হবে, +3 × R1 = 0 হবে। এটাই তো কেভিএল বলছে, তাই না? তাহলে কি হচ্ছে, -4 +4 +3R1, এটা তো 0 হবে, =0। দ্যাট মিনস 3R1 -4 +4 কেটে যাবে, =0, দ্যাট ইজ R1 = 0। তার মানে এই রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু নেই, R1 = 0। আর আপনি আন্ডারস্ট্যান্ড, R1 এর ভ্যালু বার করতে গেলে দিস ইজ দ্য ভ্যালু। বোঝা গেছে? এগুলো খুব ভালো অঙ্ক, কিন্তু এই কনসেপ্টগুলো ইউটিলাইজ করে তোমরা অনেক অঙ্ক করতে পারবে, কেসিএল কেপিএল এ ভয় বলে কিছু থাকবে না। বোঝা গেছে? সবাই একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। তাহলে বোঝা গেছে? হ্যাঁ স্যার। সবার লেখা গেলে বলবে। এই অঙ্কটা একটাই শুধু কারেকশন বললাম, যে তোমরা বই নোটসে কারেকশন করে নেবে, এই টার্মিনালটা পজিটিভ হবে, এর পরেরটা নেগেটিভ, ছোটো টার্মিনাল হবে নেগেটিভ, যেটা অঙ্কটা ভুল আছে, এটা বড় আছে, এটাকে নেগেটিভ টার্মিনাল দিয়েছে না, এই টার্মিনালটা বড় হবে, মানে ডি পয়েন্টের দিকের টার্মিনালটা বড় টার্মিনাল হবে, পজিটিভ টার্মিনাল, আর বি পয়েন্টের দিকেটা ছোট টার্মিনাল হবে, ব্যাটারি নেগেটিভ টার্মিনাল। এটা দেখছি একটু যদি বড় করা যায়। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? ওকে। আমি এবার এই অঙ্কগুলো জাস্ট তোমাদের রাস্তাগুলো বলে দেবো, তোমরা প্র্যাকটিস করবে। কি বার করতে বলেছে এখানে বলো? দেখি ব্যাটারি কতটা, তো ব্যাটারি চার্জ দিতে হবে, একটু দাঁড়াও। অঙ্কটা সবাই পেয়ে গেছে, একবার একটু করতে থাকো। Determine the current in each branch of the network. প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে কত কারেন্ট আছে সেটা বার করতে হবে। ধরো এই ব্রাঞ্চে কত কারেন্ট, এই ব্রাঞ্চে কত কারেন্ট, এই ব্রাঞ্চে কত কারেন্ট, এই ব্রাঞ্চে কত কারেন্ট, এরকম তোমাদের এই অঙ্কটা এভাবে দিতে পারে, এরকম ছবিও দিয়ে দিতে পারে। এরকম ছবি দিয়ে সব I1 I2 I3, এই যে I3 এখানে বলেছে এটা I3, সব বলে দিতে পারে তোমাকে, I1 I2 I3 এগুলো ভ্যালু বার করতে হবে। তো সিম্পল কী করবে, আর কিচ্ছু না, তোমরা শুধু KVL অ্যাপ্লাই করবে। ধরো এই লুপটা এ বি সি বি এ, বা ফার্স্টে হচ্ছে এ ডি সি এ, যদি বলি এ ডি সি এ, মানে ধরো এই লুপটা, এই ছোট্ট লুপটা, এই লুপটায় কেভিএল অ্যাপ্লাই করো।
তোমাকে সব ডেটা দিয়ে দিয়েছে, I1 I2 সব ছবিটা সাজিয়ে দিয়েছে, এবার শুধু কেভিএল অ্যাপ্লাই করো, তাহলে একটা ইকুয়েশন পাবে। সেখানে কে থাকবে বলো, I1 I2 থাকবে, আবার এখানে দেখতে পাচ্ছি যে I3ও আছে। এইখানে কারেন্ট কত, I1 মাইনাস I2 এই ব্রাঞ্চে কত, I2 প্লাস I3 মাইনাস I1, আর এই ব্রাঞ্চে কারেন্ট কত, I1। তাহলে এখানে একটা কেভিএল পাবে, এসব অ্যাপ্লাই কেভিএল। আমি শুধু ইকুয়েশনগুলো লিখে দিচ্ছি, তারপরে তোমরা দেখবে। ইন দ্য লুপ ABCA সলভ করে তো সময় নষ্ট করে লাভ নেই। তাহলে এখানে দেখো, যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ যাও, যে বলে দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি হবে বলো, I1 মাইনাস I2 ইন্টু রেজিস্টারটা কত 4 ওহম, তাই তো। তারপরে কি আসছে বলো, তার এই যে এইখানটায় কারেন্টটা কত দেখো তোমরা সবাই, I2 প্লাস I3 মাইনাস I2 plus I3 minus 1 into 2. কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এই দিকে আসছে। তুমি যাচ্ছ কোথায়, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে তোমার ডাইরেকশন আর কারেন্টের ডিরেকশন অপোজিট, তার মানে মাইনাস একটা আসবে, বোঝা গেছে। তাহলে এখানে হবে I2 প্লাস I3 মাইনাস I1 ইন্টু 2 ওহম, তাই তো, ক্লিয়ার। আর ওপর টার্মিনালটা কারেন্ট এরকমই যাচ্ছে, তোমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন সেম, তাই না, বুঝছেন না, এই সি এটা। তাহলে কি হবে, এখানে ফার্স্ট একটা কারেন্ট কত, এই ব্রাঞ্চে কারেন্ট যাচ্ছে I1 লিখেই দিয়েছে, তাহলে আমি এটা তলায় লিখছি, যেমন ওখানে চলে যাবে প্লাস I1 ইন্টু 1 ওহম, তাই তো। তারপরে কি, ব্যাটারিটার নেগেটিভ টার্মিনাল আগে আসছে, তাই তো, তাহলে -10 ইকুয়াল টু 0, বোঝা গেছে। তাহলে এটা কি করবে, 10টাকে যদি ডান দিকে নিয়ে যাও, তাহলে কি হবে, ইকুয়াল টু 10 হয়ে যাবে। তাহলে এই একটা ইকুয়েশন অফ 1 গেল, ক্লিয়ার অল অফ ইউ, রিপ্লাই দেবে, দিস ইজ ইকুয়েশন 1। এরপরে ABCA দিলাম, এটা ABCA গেল, এরপরে ABCA করবো, অ্যাপ্লাই KVL ইন ABCA। ABCA মানে ABCA, এই লুপটা। তো এই লুপে তুমি ক্লকওয়াইজ যাও, কিছুটা সুবিধা পাবে। প্রথমটায় কত হবে বলো, I2 ইন্টু 4, এই ব্রাঞ্চে কারেন্ট কত, I2, তাহলে I2 ইন্টু 4 প্লাস এখানে কারেন্ট কত আসছে, I2 প্লাস I3, তোমার ডিরেকশন কারেন্টের ডিরেকশন সেম, ক্লকওয়াইজ যাচ্ছ, ও কিন্তু তোমার ডিরেকশনই আসছে। সো I2 ইন্টু 4 প্লাস I2 প্লাস I3 ইন্টু 2, আর তলায়ও কিন্তু কারেন্ট এরকমই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। I1টা কি, কারণ তোমার ক্লকওয়াইজ যাচ্ছে, সেই দিকেই যাচ্ছে, তো এটাও প্লাস হবে। তো প্লাস I1 ইন্টু 1, তারপর ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা আগে আছে, তো -10 ইকুয়াল টু 0, বুঝে গেছে সবাই, একটু ক্লিয়ার দেবে কী করবে, ঠিক আছে। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এবার আরেকটা লুপ আছে BCDEB, মানে এই লুপটা BCDEB, মানে এখান দিয়ে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ যাও, কাজে দেবে KVL at BCDEB। এখন তোমাদের সলভ করতে হবে, ইকুয়েশনগুলো জাস্ট কনস্ট্রাক্ট করে রেখে দাও, পরে দেখে নেবে। এখানে কোন দিকে গেছিলাম, ক্লকওয়াইজ গেছিলাম, তাই তো, এটাতে ক্লকওয়াইজ গেছিলাম, আর এটাতে এটাতে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ গেছিলাম। এটাতেও BCDEB-তে এটাতেও অ্যান্টি ক্লকওয়াইজ যাবো। তাহলে কী হবে দেখো, ওপর দিকে এখান থেকে কারেন্ট কত আসছে, I2 প্লাস I3, ওর রেজিস্ট্যান্স কত, 2 ওহম, এই যে 2 ওহম। তাহলে কী দাঁড়াবে, I2 প্লাস I3, তোমার ডিরেকশন কারেন্টের ডিরেকশন সেম, ইন্টু 2 প্লাস এটায় কত কারেন্ট আছে দেখতে, I2 প্লাস I3 মাইনাস I1, তোমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন সেম, কিন্তু কত হবে, 2 ওহম। তারপরে কি দেখো, এইভাবে যখন আসছে, ব্যাটারিটার নেগেটিভ টার্মিনালটা আগে আসছে, তো -5 ইকুয়াল টু 0, এটা হবে 3, ইকুয়েশন নাম্বার 3, বুঝতে পেরেছো, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। এবার এই তিনটে ইকুয়েশন সলভ করলে 1 2 3 কটা ভ্যারিয়েবল আছে দেখো, তিনটে ভ্যারিয়েবল আছে, অনলি I1 I2 আর I3। এখানে দেখো I2 I3
সব কটাতেই দেখো i1 ইন্টু 1 এটা, হ্যাঁ i1 i2 i3, তো তিনটে ভ্যারিয়েবল, তিনটে ইকুয়েশন, তিনটে ডিফারেন্ট ইকুয়েশন, দ্যাট ইজ সাফিসিয়েন্ট টু ফাইন্ড আউট দ্য সলিউশন। তাহলে i1 এর ভ্যালু আমি একবার লিখে দিচ্ছি, এইখানে একটু প্র্যাকটিস করে স্পিডটা বাড়াতে হবে, আর কিছু না। i1 এর ভ্যালু আসবে ধরো 2.5 অ্যাম্পিয়ার, i2 এর ভ্যালু বেরোবে 5/8, এগুলি বারবার প্র্যাকটিস করো। i3 ইজ ইকুয়াল টু this 7/8, ঠিক আছে, মানে it will be 15/8 অ্যাম্পিয়ার হবে, 15/8 অ্যাম্পিয়ার। তাহলে দেখো i1 বেরিয়ে গেছে, i2 বেরিয়ে গেছে, i3 বেরিয়ে গেছে, তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট বার করতে পারবে। i1 মাইনাস i2 কি হবে, এই ব্রাঞ্চে কারেন্ট, yes or no? i1 মাইনাস i2 কি হবে, AD ব্রাঞ্চের কারেন্ট। তারপরে এইটার নাম কি, CA তে কত কারেন্ট হবে বলো, i1 কারেন্ট হবে। দেখো কোশ্চেনে পিকচারে দিয়ে দিয়েছে i1, তাই না? AB ব্রাঞ্চে কত কারেন্ট হবে বলো, i2 I2 হবে। সিমিলারলি EB ব্রাঞ্চে কারেন্ট কত, পিকচারে i3 বসিয়ে দেবে, I3 তো এই কোশ্চেনে যাই বলুক, যেই ব্রাঞ্চে কারেন্ট দিক তুমি বার করতে পারবে। BC ব্রাঞ্চে i2 প্লাস i3, BC ব্রাঞ্চে i2 প্লাস i3, জাস্ট এগুলো তাহলে বুঝতে পারছো সবাই, ব্রাঞ্চের কারেন্টগুলো বার করতে পারবে। ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে। ওকে, হ্যাঁ স্যার। এরপরে আমি গ্যালভানোমিটারের উপর একটা অঙ্ক করাবো, দাঁড়াও। সবাই বুঝতে পেরেছে, একটু রিপ্লাই দেবে। অল অফ ইউ ডান? পহলি বোঝা গেছে? অ্যান্ড অল অফ ইউ সবার লেখা হয়ে গেলে একটু ফিডব্যাক দেবে, তাহলে এটা মুছে দিয়ে নেক্সট প্রবলেমে চলে যাবো। তো এই আমার যেটা বক্তব্য, এরকম কমপ্লিকেটেড অঙ্ক দেখে খুব ঘাবড়াবে না, কিছুই নেই, কিন্তু যত দেখবে কমপ্লিকেটেড তত ইজিলি হবে অঙ্ক, ঠিক আছে? এই ওয়েগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এবং ক্লাসের শুরুতে যেটা আজকে বলেছিলাম ট্রিক্সটা, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু পয়েন্টস, এগুলো বার করবে। এটা না, একটু আমি কোশ্চেনটা বড় করে দিই। এই ডিজিটাল বোর্ড হয়ে খুব সুবিধা হয়েছে না? স্যার কোয়েশ্চেনটা সলিউশনটা একসাথে দেখা যাচ্ছে, হ্যাঁ কোয়েশ্চেনের সলিউশনটা একসাথেই পাওয়া যাচ্ছে, এটা খুব হ্যাঁ, সুবিধা হয়েছে। আর টাইমও অনেক সেভ হয়, এত কোশ্চেন কে লিখবে, লিখতে লিখতে তো অনেক ইয়ে হয়। আচ্ছা, এরপরে এই প্রবলেমটা দেখো, এই ধরনের অঙ্ক হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে, বলো। হ্যাঁ স্যার, আমি আহেলি বলছি। বলো। স্যার বলছি, আপনি আগের দিন যে এক্সাম্পল 140 করিয়েছিলেন না, ওইটা আমি যখন বাড়িতে মানে সলভ করেছি, i1 এর ভ্যালু 1/36 আসছিল স্যার। এক্সাম্পল 140 যেটা ছিল, যে তোমার একটা ব্যাটারি ছিল 1.5 আর একটা 2 ভোল্টের ব্যাটারি, ওটা তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটা i1 1/34 তো হওয়ার কথা। তাহলে একটু দেখো, আমাকে পরে দেখতে হবে সবারই কি তাই এসছে, ম্যাচ করেনি নাকি, একটু সবাই দেখো। আচ্ছা, আমি একটু আমাকে মনে করিয়ে হলেই আজকে ক্লাসের শেষে একটু মনে করিও, আমি ওই প্রবলেমটা নিয়ে আসবো, তাহলে সবাই দেখতে পাবে, ঠিক আছে? একটু আমাকে রিমাইন্ড করে দিও, এটা সবাইকে বলে দেবো। স্যার ক্লাসের শেষে একটু সলভটা করে দেবেন ওটা। ওকে ওকে ওকে, ইকুয়েশনগুলো তো আছে, একটু দেখো ইকুয়েশনগুলো আমি ওটা লিখে দেবো, এবার সেগুলো সলভ করে নিয়ে যদি সবারই সেম হয়, আমি নিজেও দেখে নেবো, তার মানে উত্তরে ভুল আছে সেটা দেখে নিতে হবে। ওকে, আপাতত দেখো এই অঙ্কটা দেখো, একটু আমাকে মনে করে দিও ক্লাসের শেষে। ওকে, এই ধরনের যখন অঙ্ক দেবে ভাববে তোমরা লটারি পেয়েছো, অনেকে ঘাবড়ে যায়, এই অঙ্ক দিয়েছে, এইটা দেখেই অ্যাভয়েডিং টেন্ডেন্সি চলে আসে, এত কিছু দিয়েছে, এটা আবার ব্যালেন্স নেই। ব্যালেন্স রাখলে কি হয় বলো, আইজিটা 0 হয় তো, ইয়েস অর নো? ব্যালেন্স কন্ডিশনে থাকলে হ্যাঁ স্যার।
আইজিটা 0 হয়, যেই দেখে ব্যালেন্স নেই ছেড়ে যা, স্কিপ কর, পরের অঙ্কে চলে যা। এই অ্যাভয়েডিং টেন্ডেন্সি ছাড়বে। একটা দেখাবো আজকে, ব্যালেন্স না থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করে বার করতে হয় সেটাও আছে আজকে করাবো। তো এই ক্ষেত্রে কী হবে, খুব ইজি, এই অঙ্কতে কিচ্ছু নেই, এই অঙ্কের শর্টকাট ট্রিক্সটা বলে দিচ্ছি। এইখানে দেখো কোন কোন লুপে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করতে হবে। এই একটা লুপ আছে বি এ ডি বি, এই লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করে দেবে তোমার যেদিকে খুশি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যেদিকে খুশি। আরেকটা লুপ পাবে বি সি ডি বি, এই লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করে দেবে যেদিকে খুশি তোমার সুবিধা মতো। আরেকটা লুপ হবে এই লুপটা এ, এই লুপটা এ সি ডি এ, বুঝতে পারছো? এ সি ডি এ মানে কোন লুপটা বলো, বা এখানে এটা যেমন ই নাম দিয়েছে, তো আরেকটা লুপ হবে এই লুপটা, মানে এ ই সি ডি এ, এ ই সি ডি এ, এই লুপটা। এই তিনটে লুপে জাস্ট কেভিএল একদম মনে রাখো, এ ই সি ডি এ তলার লুপটা আর ওপরে দুটো লুপ আলাদা আলাদা, এই তিনটেতে কেভিএল অ্যাপ্লাই করবে, কোশ্চেন রাইট হয়ে বেরিয়ে যাবে। বুঝতে পারছো? এবার সলিউশন, কারেন্টের ভ্যালু বার করার জন্য তো তাড়াতাড়ি করতে হবে, প্র্যাকটিস যত করবে তত তিনটে ইকুয়েশন আরামসে সলভ করতে পারবে। এখানে দেখো বলে দিয়েছে হুইস্টন ব্রিজ, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দিয়েছে, 1 ওহম 2 ওহম, যা এক একটা ভ্যালু বলে দিয়েছে, তাই তো? এই শোনো, এখানে দেখো এটা এটা একটু নাম হ্যাঁ, আছে স্যার। কারণ তোমার রেজিস্ট্যান্সের সাথে তো কোয়েনসাইড করে গেছে। এবার তাহলে দেখতে পাচ্ছ এটা 2 ওহম, সব কটা রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দিয়েছে। ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার ইন দ্য আনব্যালেন্সড পজিশন অফ দ্য ব্রিজ when battery 2 ভোল্ট and internal resistance 2 ভোল্ট is used। মানে এই যে ব্যাটারিটা আছে ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ওহম, দেখো এখানে লিখে দিয়েছে 2 ভোল্ট আর এদিকে 2 ওহম। এবার আমি এটা মুছে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এটা বোঝানোর জন্য ফার্স্টে বলেছি। দেখো এটা 2 ভোল্টের ব্যাটারি, এই যে ব্যাটারিটা 2 ভোল্ট আর ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ওহম, এটা এইভাবে বার করতে হয়। তো প্রথমে ধরো, প্রথমে কেভিএল যেটা অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাইং কেভিএল ইন দ্য লুপ এবিডিএ, এবিডিএ এইখানে কেভিএল অ্যাপ্লাই করে দাও। কি হবে বলো, তুমি কোন দিকে যেতে চাও, তুমি এক সেকেন্ড আমি বলে দিচ্ছি, ক্লকওয়াইজ যাও। এই ক্ষেত্রে আমি তো বললাম যে কোনো দিকেই যেতে পারো, বাট আমি বলছি ক্লকওয়াইজ গেলে সুবিধাটা বেশি হবে, কারণ কি দুটো তোমার ডিরেকশানে থাকবে, এইখানে কারেন্টটা তোমার ডিরেকশানে থাকবে ক্লকওয়াইজ গেলে, আর বিডিতে এই কারেন্টটাও তোমার ডিরেকশানে থাকবে। বুঝতে পারছো তো? তাহলে তোমার লাভ হবে, দুটো পজিটিভ পাবে, এইটা শুধু নেগেটিভ পাবে। ইয়েস অর নো? এই গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কত বলেছে বলো? 4 ওহম, তাই তো? গ্যালভানোমিটারটা মানে বিডি টার্মের কিন্তু রেজিস্ট্যান্স আছে, কেউ কিন্তু আনন্দে থেকো না যে বিডি টার্মের কোনো রেজিস্ট্যান্স নেই, কিছু তো রেজিস্ট্যান্স দেখাচ্ছে না, 0 বসিয়ে দিই, ভুল হয়ে যাবে কিন্তু। দেখো লিখে দিয়েছে, এটা কি গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কত? 4 ওহম বলে দিয়েছে, দেখতে পাচ্ছ? একটু রিপ্লাই দেবে, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে কেভিএল অ্যাপ্লাই করে এবিডি, আমি যাচ্ছি ক্লকওয়াইজ। তাহলে কি হবে ক্লকওয়াইজ গেলে? উপরের ব্রাঞ্চে কারেন্ট কত? I1, এখানে কারেন্ট কত বলেছে? এই যে I1, আমি লিখেও দিচ্ছি বা এখানেও দেখতে পারো, লিখে দিয়েছে, ছবিতে আছে দেখো I1 কারেন্ট। আর তাহলে এইখান দিয়ে আসছিল কত কারেন্ট? এইখান দিয়ে কারেন্ট কত আসছে? I। তো এইখানে যদি I1 যায় তাহলে এখানে কত হবে? I1 মাইনাস I মাইনাস I1, দেখতে পাচ্ছ তো? সিম্পল কেসিএল অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে, এ পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে, দিস ইজ দ্য এ পয়েন্ট। I আসছে এখানে I1, তাহলে এটা কি হবে? I মাইনাস I1। আর এইখানে দেখো গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট কত আসছে? IG, তাহলে এটা কত হবে? এখানে বিতে কারেন্ট ঢুকছিল কত? I1, এখান থেকে বেরিয়ে যাচ্ছে IG, তাহলে এখানে কত যাবে? I1 মাইনাস IG। বুঝতে পারছো? সবই সিম্পল কেসিএল অ্যাপ্লাই করে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে, কারেন্টের হ্যাঁ, জাংশনটা, স্যার। কারেন্টের ব্যাপারটা বুঝিয়ে দিই। আর এইখানে আসছে কত? I মাইনাস I1, এইখান দিয়ে আসছে IG, তাহলে এখানে কত যাবে? I মাইনাস I1 প্লাস IG, দুটো কারেন্ট ঢুকছে না এখানে, I মাইনাস I1 ঢুকছে আর IG ঢুকছে, তাহলে এখান দিয়ে বেরোবে কত? কেসিএল অ্যাপ্লাই করলে দেখবে I মাইনাস I1 প্লাস IG। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ? তাহলে এক একটা ব্রাঞ্চের কারেন্ট কত সিম্পল, এটাই হচ্ছে জেনারেল কেস, এই হুইস্টন ব্রিজের জেনারেল কারেন্টের ল। বুঝতে পেরেছো সবাই? একটু রিপ্লাই দেবে সবাই। এর হ্যাঁ জন্য স্যার। কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? জিজ্ঞেস করতে পারো তাহলে। ওকে, এবার তাহলে দেখো অ্যাপ্লাই কেভিএল ইন দ্য এবিডিএ,
কি হবে এক্ষেত্রে, তুমি এটা ক্লকওয়াইজ যাও, তাহলে এই ওপরেরটা পি এ বি আসবে, এটা হবে I1 ইন্টু 1 ওহম প্লাস, তাড়াতাড়ি লিখি, I1 ইন্টু 1 প্লাস IG ইন্টু কত হবে বলো 4 ওহম, তাই তো? তারপর মাইনাস, কারণটা কি অপোজিট দিকে যাচ্ছে এটা, I মাইনাস I1 আর তোমার ডিরেকশন অপোজিট, মাইনাস I মাইনাস I1 ইন্টু এর রেজিস্ট্যান্স কত 2 ওহম, yes or no? এটা কিন্তু IG ইন্টু 4 আছে, ইকুয়াল টু 0 হবে, একটু রিপ্লাই দেবে, তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন গেল। ক্লিয়ার হলো কি? সেকেন্ড ইকুয়েশন কি হ্যাঁ, স্যার। বলেছি, KVL in the loop BC DB, মানে এই লুপটা, এইটা কোন দিকে যাবে দেখে বলে দিচ্ছি, এটা তুমি এক কাজ করো, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ভেরি গুড। তাহলে সুবিধা হবে কি, এইটাও তোমার দিকে থাকবে, বিডি অ্যান্ড ডিসি দুটোই তো পজিটিভ পাবে, শুধু এই টার্মটা নেগেটিভ পাবে। তো এখানে আমি লিখে দিই অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এক্ষেত্রে যেটা হবে IG ইন্টু 4 পজিটিভ প্লাস I মাইনাস I1 প্লাস IG, I মাইনাস I1 প্লাস IG ইন্টু 3, ওর রেজিস্ট্যান্সে দেখো 3 বলেছে, এটা 3 পরিষ্কার করে লিখলাম, মাইনাস কত হবে বলো, এই কারেন্টটা কি, তুমি এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এখানে যাবে, এই কারেন্টটা তোমার ডিরেকশনের অপোজিটে, এটা হবে মাইনাস I1 মাইনাস IG, মাইনাস I1 মাইনাস IG ইন্টু 2 ওহম, কিউ হচ্ছে 2, ইকুয়াল টু 0 হবে, তাই তো? ইয়েস অর নো? ক্লিয়ার? একটু ক্যামেরাটাকে আমি হ্যাঁ, সরিয়ে স্যার। দিই। এইখানে কারেন্টটা আই ছিল, তাহলে এটা গেল 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বরটা এখানে চলে গেল না, সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, তাই তো? এবার ইকুয়েশন নাম্বার 3 কি বলেছি, তলার লুপটায়, এই লুপটাতে KVL অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই KVL ইন দ্য লুপ, লুপটার নাম কি, AECDA, দিস ইজ দ্য লুপ। তাহলে এখানে কি হবে বলো, কারেন্টটা কোন দিকে যাবে, কোন দিকে তুমি যেতে চাও, এক্ষেত্রে আমি বলবো তুমি সবচেয়ে ভালো হয় পুরোটা ক্লকওয়াইজ যাও, এবার আমি লুপটা দেখানোর জন্য বলেছি পুরোটা ক্লকওয়াইজ যাও, কোনো কিছুই কিন্তু সব রেজিস্ট্যান্সগুলো সব পজিটিভ পাবে, দেখতে পাচ্ছ, A থেকে B এদিকে, B থেকে C এদিকে, C থেকে এই এটাও এদিকে, বুঝতে পারছো? সবাই একটু রিপ্লাই দেবে, সুবিধাটা কি হচ্ছে? হ্যাঁ, স্যার। ওকে, এটাই বললাম, হ্যাঁ, স্যার। তোমাদের সুবিধা ক্লকওয়াইজ যাও, যত এইগুলো করবে তত তাড়াতাড়ি হবে এবং ভুলও কম, চান্সে কম। তাহলে প্রথমটা কি হবে, এবিতে কি হবে, এটা একটা দাগ করে যাবে, এ থেকে বিতে যখন যাবে I মাইনাস I1 ইন্টু 2, দ্যাট উইল বি পজিটিভ, I মাইনাস I1 ইন্টু 2, ঠিক আছে? তারপর এটা কি, ডিসিটা কি হবে, I মাইনাস I1 প্লাস হবে I মাইনাস I1 প্লাস IG ইন্টু কত হবে 2, তাই তো? প্লাস এই যে I কারেন্টটা যাচ্ছে, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ওহম, তাহলে এটাও কি, কারেন্টটা যেদিকে যাচ্ছে তোমার ডিরেকশন সেম, তাহলে কি হবে I ইন্টু 2, বুঝতে পারছো? বিকজ 2 ইজ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দিস ব্যাটারি, তাই তো? তারপরে কি হবে, ব্যাটারিটার কোন টার্মিনাল আগে আসছে, নেগেটিভ টার্মিনালটা আগে আসছে, দেখতে পাচ্ছ নেগেটিভ টার্মিনালটা আগে, সো মাইনাস 2 ইকুয়ালস টু 0, বুঝতে পারছো? সবাই একটু রিপ্লাই দেবে, ক্লিয়ার? কারো কোনো ডাউটস নেই তো? একটু রিপ্লাই দেবে সবাই, বুঝতে পেরেছো? I ইন্টু 2টা কি, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ব্যাটারিটার, কারেন্টটা এদিকে যাচ্ছে, একটু রিপ্লাই দেবে সবাই, বোঝা গেছে? হ্যাঁ, স্যার। ওকে, এবার এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ধরো 3, তাহলে 1 2 3 যদি সলভ করো তাহলে আমি কী কী ভ্যালু বেরোবে সেটা আমি বলে দিচ্ছি।
আই ইকুয়াল টু একটা রিলেশন বেরোবে, আই ইকুয়াল টু 47 আইজি। এটা 4 নম্বর ইকুয়েশন। আর আইজির ভ্যালু বেরোবে, এটা সলভ করলেই পাবে, একটু বাড়িতে প্র্যাকটিস করে নেবে, 1/91 অ্যাম্পিয়ার। দিস ইজ ইউর অ্যান্সার। আইজির ভ্যালু হচ্ছে 1/91 অ্যাম্পিয়ার। দিস ইজ ইউর অ্যান্সার। টোটাল কারেন্টটাও বার করতে পারবে। দেখো আই ইকুয়াল টু আইজি, টোটাল কারেন্ট কত? This। বুঝতে পারছেন সবার? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। এর পরের অঙ্কটাও সেম। এটা সব লেখা হয়ে গেলে বলবে, এটা মুছে দেবো আমি। একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। এর পরের অঙ্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমি তারপরে সলিউশন পাঠিয়ে দেবো। দেখো এটা এগুলো করলাম কি বুঝিয়ে দেওয়ার জন্য, কোনটা এবার এবার তোমরা বুঝে যাবে কোন জিনিসটা কীভাবে করবে। পরের অঙ্কটা দেখো তোমরা পারবে। এই যে এই অঙ্কটা দেখো, সেম অঙ্ক। দ্য 4 আর্মস অফ দ্য হুইস্টন ব্রিজ, 4টে আর্মের হুইস্টন ব্রিজে বলে দিয়েছে। এই গ্যালভানোমিটারটা রেজিস্ট্যান্স বলে দিয়েছে 15 ওহম। এই কানেক্টেড অ্যাক্রস দ্য, ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার হোয়েন পোটেনশিয়াল ডিফারেন্স of 10 ভোল্ট ইজ মেনটেন অ্যাক্রস এসি। এবার তো এটা পারবে নিশ্চয়, সেম অঙ্ক তাই না? ইয়েস অর নো? এটা না পারার তো কোনো কারণ নেই। হ্যাঁ স্যার। সব সেম জিনিস বলে হ্যাঁ, দিয়েছে, স্যার। 10 60 সব বলে দিয়েছে। এসির ভেতরে পোটেনশিয়াল ড্রপটাও বলে দিয়েছে 10 ভোল্ট। আর ব্যাটারিটার মনে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স কিছু বলেনি, তার মানে নেই। বুঝতে পারছো? দেখে নাও, দেখে নাও, কোনো ব্যাটারিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই। তো এক্ষেত্রে এটার সাথে পার্থক্য কি, আগের অঙ্কটার সাথে এটা পার্থক্য কি? আগের অঙ্কটায় এখানে ব্যাটারিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল 2 ওহম, এই ক্ষেত্রে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই। আই ইন্টু জিরো হবে তাহলে। ইয়েস, যখন এই নিচের লুপটা করবে তো ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেহেতু 0, আই ইন্টু 0 থাকবে। ঠিক আছে, ওকে। এবার আমি তোমাদের একটা প্রবলেম, এখানে আর কিছু নেই, এটাকে আমাকে করে সরিয়ে দিতে হবে। একটা ইম্পর্টেন্ট প্রবলেম করাবো, একটু আমাকে পরের দিন মনে করাবে সবাই। একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আমি ওটা পরের দিন করাবো। আমাকে বলো যে এক্সাম্পল 153 একটু বলে রাখো, কেউ একজন আমাকে বলে দাঁড়াও। সবাই একটু নোট ডাউন। এবার আমি এই অঙ্কটা আঁকছি। অঙ্কটার প্রথম কথা ওয়েটা দেখবে, 1 নম্বর রুল যেটা আমি করছি, ওয়েটা দেখবে, তারপরে ফর্মুলা একটা আমি দেবো, ওটা মনে রাখবে, শর্টকাট ট্রিক্সের ফর্মুলা। কিন্তু ওয়েটা দেখতে হবে, কারণ এই কনসেপ্টের ওপর ইউটিলাইজ করে এরকম অনেক অঙ্ক দিতে পারে, তোমাকে জানতে হবে। এই অঙ্কটা কতভাবে ঘুরিয়ে দিতে পারে সেটাও আমি বলে দিচ্ছি। ধরো এখানে দেখাচ্ছি, এটা কাজ করে, 1 সেকেন্ড দাঁড়াও। এটা দেখতে পাচ্ছ তো সবাই? ওকে, এখানে ধরো সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই অঙ্কটা এইভাবে আসতে পারে।
এই রেজিস্ট্যান্সটা বললো ধরো স্মল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল স্মল আর এরকম দিল। তোমাকে বার করতে বললে ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এবি আর এবি, এ আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে। এইটা যদি বার করতে দেয় তার মানে কি বলেছিলাম, দুটো পয়েন্টের মধ্যে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দেয় তার মানে কি সেই দুটো পয়েন্টের ভেতর তোমাকে একটা ব্যাটারি লাগিয়ে দিতে হবে, তাই তো? এসব না, এবার তারপর দেখতে হবে কারেন্ট কিরকম ডিভাইড হচ্ছে, এসব না একটু রিপ্লাই দেবে, ক্লিয়ার? এবার এইটাকে হুইস্টন ব্রিজের আকারে পরিষ্কার সাজানো যায় কি বলতো, সিম্পল ওয়েতে। আমি আগে এঁকে নিই তারপরে বলছি। এই পয়েন্টটা হচ্ছে এ হচ্ছে বি, এবং এর মাঝে একটা রেজিস্ট্যান্স থাকবে, এই মাঝে একটা রেজিস্ট্যান্স আছে। এবার ধরো এই যে এই পয়েন্টটা তোমরা একটা নাম দিয়ে দাও, এই পয়েন্টগুলো পি কিউ, তাহলে বুঝতে পারবে। কোশ্চেনটা তোমাদের পি কিউ দেবে না, বাট তোমরা এখানে দিয়ে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই পয়েন্টটা এখানে হবে পি, এই পয়েন্টটা কিউ। দেখো দুটোর মধ্যে কোনো ডিফারেন্স পাচ্ছ? দেখো এ থেকে পিতে গেছে, দেখো না, এ থেকে পি এটা কত স্মল আর, এ থেকে কিউতে গেছে ক্যাপিটাল আর, পি থেকে বিতে গেছে ক্যাপিটাল আর, কিউ থেকে বিতে গেছে স্মল আর, আর পি থেকে কিউ এর মাঝে স্মল আর আছে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, এস অর নো, একটু রিপ্লাই দেবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। পয়েন্ট টু বি হ্যাঁ, নোটেড, স্যার। দেখো এই হুইস্টন ব্রিজটা কিন্তু ব্যালেন্স কন্ডিশনে নেই। পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হচ্ছে না। পি বাই কিউ যদি করো মানে এইটা বাই এটা কত হচ্ছে বলো, এই দুটো রেশিও কত হচ্ছে আর বাই, মানে এই আর্ম আর এই আর্ম এপি আর পিবির রেশিও কত হচ্ছে আর বাই স্মল আর, আর এ কিউ আর কিউ বির রেশিও কত হচ্ছে বলো ক্যাপিটাল আর বাই স্মল আর। তো আর বাই আর বাই স্মল আর বাই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর বাই স্মল আর আনইকুয়াল, ইয়েস আর নো? বুঝতে পারছো? তার মানে কি এদের দুটো রেশিও সেম না, তার মানে কি ব্রিজটা ব্যালেন্স কন্ডিশনে নেই। তার মানে এইখান দিয়ে কারেন্ট একটা যা হোক যাবে, যেদিকেই হোক যাবে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, ইয়েস আর নো? হ্যাঁ স্যার। তো এতদিন যত অঙ্ক করেছিলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার ইউজিং দ্য কনসেপ্ট অফ হুইস্টন ব্রিজ, কি ছিল মনে পড়ছে? যারা সবাই করেছিলে বা ভিডিও দেখেছিলে রেকর্ডিং, ব্রিজটা পি ব্যালেন্স বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। হ্যাঁ, মানে ব্রিজটা ব্যালেন্স ছিল। ব্যালেন্স কন্ডিশনে ছিল। ভেরি গুড, ব্যালেন্স কন্ডিশনে ছিল, মানে এই রেজিস্ট্যান্সটার কোনো এফেক্টই ছিল না, কারণ এখান দিয়ে কারেন্ট যাচ্ছিল না জিরো, তো এটার কোনো কাউন্টিংই লাগছিল না। কিন্তু যখন এরকম দেখবে যেটা ব্যালেন্স কন্ডিশনে নেই, মানে এই রেশিও দেখি বুঝতে পারছো আনইকুয়াল, তার মানে ব্যালেন্স নেই, তার মানে এখান দিয়ে কারেন্ট যাবে। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করবে? বুঝতে পারছো অল অফ ইউ? এর ক্ষেত্রে কিচ্ছু না, কি করবে, আচ্ছা তোমাদের এখানে তো ব্যাটারিটা ছিল, এটা সবাই বুঝেছে? এটা তাহলে মুছে দিই, তাহলে সবাই বুঝতে পেরেছো এটা ব্যালেন্স কন্ডিশনে নেই, বিকজ দিস টু রেশিওস আর ডিফারেন্ট। এটা আমি মুছে দিলাম। এবার এই ব্যাটারিটা লাগিয়েছো, তো ব্যাটারিটা এখানে লাগিয়ে দাও এইভাবে। ওটা ওপরে ছিল, এটা নিচে দেখালাম, আর কিছু না, একই তো ব্যাপার। এখানে ধরো যে ব্যাটারিটা লাগিয়েছো সেই ব্যাটারিটার ইএমএফ ধরো ক্যাপিটাল ই, বা তুমি ওর ভোল্টেজটা ইএমএফ দিয়েও করতে পারো বা ভি দিয়েও বলতে পারো, হোয়াট এভার ইউ, তো ভোল্টেজ ভি দিয়েই বলো, নো প্রবলেম। তো এই ক্ষেত্রে কি হবে, একটা কারেন্ট যাবে এরকম, দিস উইল বি দ্য ফার্স্ট কারেন্ট, আই কারেন্ট। আমি বেশিক্ষণ আর করাবো না, ছেড়ে দেবো। এবার দেখো, এবার তাহলে এইখানে আই কারেন্ট ঢুকছে, এইখানে ধরো কারেন্ট যাচ্ছে আই ওয়ান, তাহলে এইখানে কত কারেন্ট যাবে বলো, আই মাইনাস আই ওয়ান, এস আর নো? ক্লিয়ার? এইবার এইখানে আই ওয়ান কারেন্ট কি, যদি এই দিকে আই টু কারেন্ট আসে, তাহলে এই ব্রাঞ্চে পি কিউ পিবি ব্রাঞ্চে কত যাবে বলো, আই ওয়ান মাইনাস আই টু, এস আর নো? আর এইখানে আই মাইনাস আই ওয়ান, এখানে আই টু ঢুকছে, তাহলে এখানে কত কারেন্ট যাবে ইউজিং কেসিএল। এই আরটাকে একটু আমি নিচে লিখছি, আই মাইনাস আই ওয়ান প্লাস আই টু, ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা। এবার সিম্পল কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তো
তুমি এই ব্রাঞ্চে একটা কেভিএল অ্যাপ্লাই করবে, একই কনসেপ্ট, এইভাবে একটা কেভিএল অ্যাপ্লাই করবে, এখান দিয়ে তুমি এইভাবে করবে ক্লকওয়াইজ, এক্ষেত্রে অ্যান্টি ক্লকের সুবিধা হবে, আর এই ক্ষেত্রে তো ক্লকওয়াইজ করবে। তাহলে যে ইকুয়েশন পাবে সেগুলো সলভ করে বার করতে হবে। এখানে যদি আমি সিম্পল করি, আমি একটু করে দিচ্ছি, এইখানে কেভিএল যদি অ্যাপ্লাই করো কী হবে বলো, এ পি কিউ এ কেভিএল, এই অঙ্কটা একটু সবাই একটু রিকোয়েস্ট করবো একটু দেখো, কেভিএল এ পি কিউ এ, এখানে আমরা ক্লকওয়াইজ যাব, সবাই একটু তাড়াতাড়ি লিখে নেবে, হ্যাঁ আমি তবে মুছে দেবো। I1 ইন্টু স্মল আর প্লাস I2 ইন্টু স্মল আর, এটা স্মল আর রেজিস্ট্যান্স, এটা স্মল আর, তারপর কী হবে বলো, মাইনাস I মাইনাস I1 ইন্টু ক্যাপিটাল আর ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। এবার এই লুপটায় যাও, কেভিএল ইন দ্য লুপ পি কিউ বি পি, পি কিউ বি পি, কী হবে বলো, অ্যান্টি ক্লকওয়াইজ যাও, সুবিধা হবে। I2 ইন্টু স্মল আর প্লাস I মাইনাস I1 প্লাস I2 ইন্টু স্মল আর মাইনাস I2 ইন্টু ক্যাপিটাল আর ইকুয়াল টু 0। আপনি আন্ডারস্ট্যান্ড? তারপরে টাইপ নিচের লুপে যাও কেভিএল, এটা 2 নম্বর ইকুয়েশন নাম দাও, কেভিএল ইন দ্য লুপ এ, এটা ধরো এটা কি নাম দেবো, ওটা এই পয়েন্টটার নাম দিই পি নাম দিই, এ পি বি এ, এটা যাচ্ছে ধরো ক্লকওয়াইজ, ইয়েস ক্লকওয়াইজ যেতে হবে। তাহলে কী হবে, একটা হবে I মাইনাস I1 ইন্টু ক্যাপিটাল আর প্লাস I মাইনাস I1 প্লাস I2 ইন্টু স্মল আর, এইখান থেকে কত কারেন্ট আছে বলো, I কারেন্টই তো আসবে তাই না। দেখো I মাইনাস I1 প্লাস I2 প্লাস I1 মাইনাস I2, কী হবে, কেটে গিয়ে I থাকবে, কেস না, বুঝতে পারছো, আগের অঙ্কটা তো করেছি, প্লাস হ্যাঁ স্যার। I ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, তাই না, একটা আইডিয়াল লাগানো হয়েছে, আইডিয়াল ব্যাটারি, ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, তাহলে কত হবে, 0 হবে, I ইন্টু 0 প্লাস ব্যাটারিটার ভোল্টেজ কত V, এবং আগে কোনটা আসছে, নেগেটিভ টার্মিনাল আসছে, তো তার মানে কী হবে, মাইনাস V ইকুয়াল টু 0। তার মানে দিস উইল বি, এটা ইকুয়াল টু, যদি মাইনাস ভিটা এদিকে ডান দিকে নিয়ে যাও তাহলে ইকুয়াল টু ভি হয়ে যাবে, I ইন্টু 0 হলে 0 হবে, তো ইকুয়েশনটা দেখতে এরকম হবে, তাই তো, এসব না একটু রিপ্লাই দেবে, দিস উইল হ্যাঁ, রিপ্লাই স্যার। দিস, এটাকে 3 নম্বর ইকুয়েশন নাম দাও। এবার স্যার সেকেন্ড ইকুয়েশনে I1 মাইনাস I2 ইন্টু ক্যাপিটাল আর হবে না? কোনটা বলো, সেকেন্ড ইকুয়েশনটা, হ্যাঁ কোন জায়গাটা, এটার পরেরটা I2 আর I2 ইন্টু ক্যাপিটাল আর যেটা লিখেছেন সেটা I1 মাইনাস I2 ইন্টু ক্যাপিটাল আর হবে না? দাঁড়াও দেখছি, এটা হচ্ছে পি কিউ বিপি, পি কিউ বিপি, আমি অ্যান্টি স্যার ক্লকওয়াইজ I1 মাইনাস I2 ইন্টু ক্যাপিটাল আর আসছে তো। I মাইনাস I1, এটা ঠিকই, ও আচ্ছা এটা I2টা বলছে তাই তো, এইটা হবে ইয়েস I1 মাইনাস I2, ইয়েস এটা বলছিলে তাই তো, হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? তোমরা খুব ভালো বুঝেছো, ভালো ধরেছো তখন ভুলটা, ভেরি গুড, থ্যাংক ইউ। এটা হবে I1 মাইনাস I2, আমি তো I2 করে লিখেছিলাম ভুল করে, আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, দেখো I2 ইন্টু স্মল আর, ঠিক আছে, তারপর I মাইনাস I1 প্লাস I2, I মাইনাস I1 প্লাস I2 ইন্টু স্মল আর, ঠিকই আছে, আমার ডিরেকশন থেকে এটা অপোজিট হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তো মাইনাস অফ I1 মাইনাস I2 ইন্টু ক্যাপিটাল আর, সবাই বুঝতে পেরেছো? ওকে, এই তিনটে ইকুয়েশান, 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর, এই তিনটে ইকুয়েশন যদি সলভ করে, এটা ভি ইকুয়াল টু ভিটা আমি এখানে কাছাকাছি লিখে দিচ্ছি, বুঝতে পারছো সবাই? তাহলে এই তিনটে ইকুয়েশন সলভ করে যেটা তোমাদের বেরোবে সেটা আমি লিখছি, I1 এর ভ্যালু বেরোবে, দেখে নেবে, R প্লাস স্মল আর বাই R প্লাস 3R, 3 মানে ক্যাপিটাল আর প্লাস 3 স্মল আর ইন্টু I, এটা একটা বেরোবে, আর I2 বেরোবে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর বাই R প্লাস 3R, 3 ইন্টু স্মল আর ইন্টু I, ঠিক আছে, ক্লিয়ার হলো? এটাকে ধরো 4 নম্বর নাম দিলে, এটাকে 5 নম্বর নাম দিলে, তোমাদের একটা হোমওয়ার্কও দেবো আমি অঙ্কটা করার পরে,
এরপরে এই 4 বেরোলো 5 বেরোলো, দেখো I1 বেরিয়ে গেল, I2 বেরিয়ে গেল। এবার যে কোনো একটা ইকুয়েশনে ধরো আমি এখানে বলে দিচ্ছি ইকুয়েশন 2 and 3 বলছে, মানে এই জিনিসগুলো I1 এবং I2 রিলেশন তুমি 1 আর 2 সলভ করেই করতে পারবে। সলভিং দ্য ইকুয়েশন 1 and 2 সলভ করেই এই রিলেশনটা বেরোবে। বুঝতে পারছো কি বললাম? বারবার শুনে রাখো, ইকুয়েশন 1 and 2 এই দুটো সলভ করেই কিন্তু তোমার ইকুয়েশন 1 2 সলভ করেই তোমার এটা বেরোবে। এবার তুমি দেখো এখানে I1 এর ভ্যালুটা যেটা বেরিয়েছে ইকুয়েশন 3 এ বসিয়ে দাও, I2 এর ভ্যালু যেটা বেরিয়েছে ইকুয়েশন 3 এ বসিয়ে দাও। তাহলে কি হবে? I1 এর জায়গায় ইন টার্মস অফ I বসবে এইটা, আর I2 এর জায়গায় ইন টার্মস অফ I বসবে, I1টাও ইন টার্মস অফ I বসবে। তাহলে এই 3 নম্বর ইকুয়েশন থেকে কি পাবে বলো তোমরা? দ্য রিলেশনশিপ বিটুইন ক্যাপিটাল I অ্যান্ড ভোল্টেজ V। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, বিকজ এইগুলো বসিয়ে দেওয়ার পর কিন্তু এখানে I1 আর I2 আলাদা করে থাকবে না, সবই ক্যাপিটাল I দিয়ে থাকবে। একটু রিপ্লাই দেবে, বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে। ইয়েস অর নো? হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পেহলি বুঝতে পারছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে এটা দিয়ে দিলেই তোমাদের যেটা বেরোবে আলটিমেটলি রিলেশন। তাহলে দেখো এখানে I বসবে, সব ক্যাপিটাল I দিয়ে থাকবে আর ভোল্টেজ থাকবে। তাহলে I আর এই 4 আর 5 ইকুয়েশন 3 এ বসিয়ে দেওয়ার পরে কি পাবে? ক্যাপিটাল I আর ভোল্টেজের মধ্যে কি রিলেশন পাবে সেটা আমি লিখে দিচ্ছি। 3 স্মল r ইন্টু ক্যাপিটাল R, 3 ইন্টু স্মল r ইন্টু ক্যাপিটাল R প্লাস R স্কোয়ার, ও আচ্ছা ঠিকই ছিল, I ইন্টু 3 ইন্টু স্মল r ইন্টু ক্যাপিটাল R প্লাস স্মল r স্কোয়ার বাই ক্যাপিটাল R প্লাস 3R, this equal to V। এইটা বেরোবে। বুঝতে পারছো? এসব নো? হ্যাঁ তাহলে স্যার। এইখান থেকে তোমরা একটা রিলেশন পাবে। দেখো V বাই I কত পাচ্ছ বলো? দিস 3 ইন্টু Sir. স্মল r ক্যাপিটাল R প্লাস স্মল r স্কোয়ার বাই R প্লাস 3 ইন্টু স্মল r। এত অব্দি সবার লেখা হয়ে গেলে বলবে। ক্লিয়ার? স্যার, হ্যাঁ বলো। স্যার আমি লিভ করে যাব? আচ্ছা 2 মিনিট জাস্ট, আমি লাস্টে একটাই বলে দিচ্ছি, তারপরে তুমি লিভ করে দেবে। ঠিক আছে। দেখো এখানে তুমি কি পেয়েছো? এই ইকুয়েশনটা পেলে সবাই, তারপরে V বাই I বার করলে। V বাই I মানে কি বলো তো? একদম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের, একদম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার প্রথম ক্লাসে আমি বলেছিলাম যদি কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স থাকে সেটাকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে যদি রিপ্লেস করে দাও, তার মানে কি কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সটার একপাশে যা ভোল্টেজ ছিল ওই সিঙ্গেল রেজিস্ট্যান্সটার একপাশে সেম ভোল্টেজ থাকতে হবে, এবং কম্বিনেশনটার মধ্যে দিয়ে টোটাল যত কারেন্ট ফ্লো হচ্ছিল ওই সিঙ্গেল রেজিস্টারটার মধ্যে দিয়েও সেম কারেন্ট ফ্লো হতে হবে। তাই তো? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। এইগুলো সবার লেখা হয়ে গেছে তো? বলবে, মুছে দেবো তাহলে। হ্যাঁ স্যার। সবাই রেকর্ডিং দেখে নেবে, আমি যতটুকু মুছতে হবে না ততটুকু লিখে দেবো, এবং সবাইকে একটা হোমওয়ার্ক দেবো আমি। তার মানে এই কম্বিনেশনটাকে যদি সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে তুমি করো A আর B এর মধ্যে, তার মানে কি হবে? এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। এটা ধরো R ইকুইভ্যালেন্ট, যদি এটা এই পুরো কম্বিনেশনটার R ইকুইভ্যালেন্ট যেটা বার করতে বলেছে, এর মানেটা কি হবে? এর অ্যাক্রসে যদি তুমি এই ব্যাটারিটা লাগাও তাহলে এইখানে কত কারেন্ট ঢুকবে? I কারেন্টই ঢুকতে হবে। ইয়েস অর নো? কত কারেন্ট ঢুকছিল? I কারেন্ট। এটা রিপ্লাই দেবে, তাই তো? হ্যাঁ স্যার। এবং এই ভোল্টেজটাও ক্যাপিটাল V হতে হবে, তাহলে পরে এটাকে আমি R ইকুইভ্যালেন্ট বলবো। তাহলে এই ক্ষেত্রে R ইকুইভ্যালেন্টের ভ্যালু কত হচ্ছে বলো? V বাই I। তার মানে দেখো এই ইকুয়েশনটা কত নাম দিতে পারে? আমি ধরো 5 নম্বর কি 5 নম্বর নাম দিলাম, এটা 6 নম্বর। তাহলে R ইকুইভ্যালেন্ট কত হবে? 3 স্মল r ক্যাপিটাল R প্লাস স্মল r স্কোয়ার বাই R প্লাস 3 ইন্টু স্মল r, 3R ক্যাপিটাল প্লাস স্মল r স্কোয়ার বাই R প্লাস 3R। এবার আছে একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ? তাহলে এইভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। এইবার তোমার সবাই বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে। পেহলে লাস্ট একটা হোমওয়ার্ক দিয়ে আমি ছেড়ে দেবো। বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার, ঠিক আছে। ইয়েস অর নো?
স্যার। হ্যাঁ স্যার। এইভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করবে যখন নাকি ব্যালেন্স থাকবে না। এবার তোমাদের কাজ হচ্ছে আমি এইখানে এই রেজিস্ট্যান্সগুলোকে চেঞ্জ করে দিলাম। পি নর্মালি একটু আমাকে বলবে হুইস্টন ব্রিজে কি থাকে বলো, পি কিউ আর এস এইভাবে থাকে তো? এস অর নো? একটু রিপ্লাই দেবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পি কিউ আর এস, আর এইটা হচ্ছে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স। এবার আই টুটা এই ছোটো আর এর জায়গায় গ্যালভানোমিটারটা জি দিয়ে দেখাচ্ছে। তোমরা কি করবে, যেগুলো নাকি ক্যাপিটাল আর স্মল আর এইগুলো ছিল, এই যে প্রসিডিওরটা দেখালাম সেম ভাবে এগোবে, শুধু রেজিস্ট্যান্সের জায়গায় এই ভ্যালুগুলো লিখবে পি কিউ আর এস। এরকম থাকলে তোমার ভি বাই আই কত আসছে এটা বসিয়ে বার করবে। কি বললাম বোঝা গেছে? যে ইকুয়েশন 1 2 3 কেভিএল অ্যাপ্লাই করবে। কেভিএল অ্যাপ্লাই করে এখান দিয়ে একটা পিজি আর পি মানে পিজি আর ক্যাপিটাল আর এর মধ্যে একটা রিলেশন পাবে। এরকম করে কি হবে তাহলে আলটিমেটলি বুঝতে পারছো? এই প্রসিডিওর করে ভি বাই আইটা তুমি বার করতে পারো। এই সার্কিটের ক্ষেত্রে দেখবে ভি বাই আইটা কত হচ্ছে। এখানে কে কে থাকবে বলো? পি কিউ আর এস ক্যাপিটাল জি এরা থাকবে। বুঝতে পারছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। পি কিউ আর এস জি থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, এটা খুব কাজে লাগবে। আমি পরের দিন বলবো, সবাই আমাকে ইন্ডিভিজুয়ালি বলবে কত আসছে অ্যান্সার। ঠিক আছে? স্যার লিভ করে যাবো আমি? ওকে ওকে, হ্যাঁ সবাই বুঝে গেছে তো ফাইনালি অ্যান্সারটা? ওকে, কি করতে হবে এটা আমাকে পরের দিন বলবে সবাই। ওকে ওকে, ইউ ক্যান লিভ নাও। ওকে, হ্যাঁ এবার হ্যাঁ স্যার বলছি মানে অঙ্কগুলো কোন বই থেকে প্র্যাকটিস করবো স্যার? ওই যে তোমাদের বলেছিলাম দাঁড়াচ্ছে